পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। কিয়ামতের সময় নিকটবর্তী হয়েছে এবং চাঁদ বিদীর্ণ হয়েছে, কিন্তু এসব লোকের অবস্থা হচ্ছে তারা যে নিদর্শনই দেখে তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং বলে, এ তো গতানুগতিক জাদু। এরা একেও অস্বীকার করল এবং নিজেদের প্রবৃত্তিরই অনুসরণ করল। প্রত্যেক বিষয়কে শেষ পর্যন্ত একটা পরিণতি লাভ করতে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقتربت الساعة وانشق القمر وإن يروا آية يعرضوا ويقولوا سحر مستمر. আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করেছেন এবং তার দ্বারা অসংখ্য মানুষকে সঠিক পথ দেখিয়েছেন। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু মুজিজা দান করেছিলেন। তার একটি বড় মুজিজা হচ্ছে চন্দ্রকে দ্বিখণ্ডিত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন যার কথা এই সূরাতুল কমারে নাযিল করেছেন এবং এই সূরার নামই হচ্ছে সূরাতুল কমর, এই চাঁদ বিদীর্ণ করার ঘটনাকে কেন্দ্র করে। আজকে তাফসীর করব এই সূরাতুল কমরের। এই সূরাতুল কমর সম্পর্কে সহিহ মুসলিমে হাদিস রয়েছে এবং মুসনাদে আহমদে অন্যান্য হাদিসের কিতাবে রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতর এবং ঈদুল আজহায় দুই রাকাতে দুটি সূরা পাঠ করতেন। একটি হচ্ছে সূরা কাফ আর একটি হচ্ছে সূরাতুল কমর। প্রথম রাকাতে সূরা কাফ আর দ্বিতীয় রাকাতে সূরা কমর পাঠ করতেন। এই হচ্ছে সহিহ মুসলিমের হাদিস এবং মুসনাদ আহমদের হাদিস। এছাড়াও আরেকটি হাদিস রয়েছে যেটা আপনাদের জানা আছে এবং যার প্রতি আজকাল অধিকাংশ মুসলিমদের বা ইমামদের আমল রয়েছে, তা হচ্ছে ঈদের নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আলা পাঠ করতেন এবং সূরা গাশিয়া পাঠ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুই রকমের আমল ছিল। তো সূরাতুল কমর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের সালাতে তিলাওয়াত করতেন, কারণ ঈদের সম্মেলন হচ্ছে মহাসম্মেলন। যেভাবে অন্যান্য সময় মানুষকে একত্রিত করা সম্ভব নয়, যেভাবে মুসলিমরা ঈদের নামাজে হাজির হয় সেইভাবে জুমার নামাজেও ওই রকম সংখ্যায় হাজির করা সম্ভবপর নয়। বড় সংখ্যায় যেখানে হাজির থাকে মানুষরা, সেখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলি, মৌলিক বিষয়গুলি, আল্লাহ পাকের ওয়াহদানিয়াত, একত্ব, রিসালাতের কথা এবং রিসালাতের দলিল প্রমাণ, মুজিজাতের কথা, আখিরাত পরকালের কথা, এগুলি হচ্ছে মৌলিক বিষয় যেগুলি সমস্ত আম্বিয়া এবং রাসূল আলাইহিমুস সালাম নিয়ে এসেছিলেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জাতি যারা আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহ পাকের একত্বে বিশ্বাসী হয়নি, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসেনি, তাদের পরিণাম কি হয়েছে ভয়াবহ, এসব কথা সূরা কমরে উল্লেখিত হয়েছে, যেগুলি মানুষকে শুনিয়ে দিনের দিকে নিয়ে আসা এবং তাদের দিনকে যারা দিনে প্রবেশ করেছে অর্থাৎ মুসলিম হয়েছে বা জন্মসূত্রে মুসলিম, তাদের সংশোধন করাই হচ্ছে উদ্দেশ্য, যার ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরার তেলাওয়াত করতেন। তাহলে বোঝা যাচ্ছে নামাজের মধ্যে বিভিন্ন সূরার তেলাওয়াত কোনো মন্ত্র নয়, যা আজকের অবস্থা। আজকালকার যুগে মানুষরা নামাজ পড়ে, কিন্তু অধিকাংশ মানুষ, বরং প্রায় মানুষই বললেই চলে, সেই সূরাগুলি যা ইমাম তেলাওয়াত করে
চিন্তা করে না তার অর্থ সম্পর্কে, শুধু খুব বেশি হলে শোনে, আর অনেকে শোনেও না, অন্য মনস্ক হয়ে থাকে, নিজের নিজের চিন্তায় ব্যস্ত আছে। আর ইমাম তাদের লাগাম ধরে টান দিচ্ছে, কত রাকাত হইল, কোন রাকাতে কোন সূরা পড়লো, কোনো খোঁজ খবরই থাকে না। আমাদের নামাজের এত শোচনীয় অবস্থা। আর অর্থ তো আমরা বুঝি না, অধিকাংশ লোক বুঝি না, আর যারা বুঝি তারাও মনোযোগ দিই না, যার ফলে তার অর্থগুলি, যারা মাদ্রাসা পড়া মানুষ অনেকেই বুঝেন হয়তো অনেকটাই, যারা আরব আরবি ভাষাভাষী তারা কোরআন কারীমের মোটামুটি অর্থ বুঝে, তাদের শিক্ষিতরা অনেকটাই বুঝে, কিন্তু তারপরে হয়তো মনোযোগ না দেওয়ার কারণে সূরাগুলির অর্থ বুঝি না। ইমাম পড়ে চলে গেল, কিছুই বুঝলাম না, কি পড়লো না পড়লো, পড়লো, ইমামের কাজ ইমাম করলো, আর মুক্তাদিদের কাজ মুক্তাদিরা করছে অন্য মনস্ক হয়ে, কিন্তু যেটা উচিত ছিল সেটা করলো না। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উদ্দেশ্যে তিলাওয়াত করতেন নামাজের মধ্যে, যে মানুষরা শুনবে এবং শোনার পরে অর্থ বুঝবে, অর্থ বুঝার পরে সংশোধন করবে আকীদা আমলের ক্ষেত্রে, তা হয় না আসলে। সূরা কামার, এই সূরার নামকরণ হয়েছে এই আল কামার শব্দটিকে দিয়ে, যা প্রথম আয়াতের একটি শব্দ। আল্লাহ পাক ইরশাদ করেছেন ইকতারাবাতিস সাআ ওয়ান শাক্কাল কামার। আল কামার মানে কি? চন্দ্র, চাঁদ। কামার যে কোনো দিনের চাঁদকে কামার বলা হয়, আর হেলাল চিকন চাঁদকে বলা হয়, প্রথম দিকের চাঁদকে, প্রথম দিকের চাঁদকে। আর কোন কোন ভাষাবিদরা বলেছেন শেষ দিকে যখন আবার চিকন হয়ে যায় তখন সেটাকে হেলাল বলা হয়। তাই হেলাল মানেও চাঁদ, কিন্তু বিশেষ অবস্থার চাঁদ। আর পূর্ণিমার চাঁদকে ওর একটা খাস নাম আছে, জানেন? পূর্ণিমার চাঁদের নাম হচ্ছে আল বদর, যে আল বদর তৈরি হয়েছিল এককালে, তাই না? জানেন না আল বদর? আর ৭১ আল বদর, এই নামে আল বদর হয়েছিল। তো আল বদর মানে হচ্ছে পূর্ণিমার চাঁদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এই বদর শব্দটি এসেছে, ফাজলুল আলিমি আলাল আবিদি কাফাজলিল কমারে লাইলাতুল বদরে আলা সাইরিল কাওয়াকিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আলেমের ফজিলত, আবু দাউদের হাদিস, ফজলুল আলিমি আল আবিদ, যে জ্ঞানী, যে আলেম, কোরআন এবং হাদিস সম্পর্কে জ্ঞান রাখে, তার ফজিলত আবেদের উপর, অর্থাৎ পরহেজগার লোক কিন্তু কোরআন এবং হাদিসের জ্ঞান রাখে না, আবেদ বলা হয়েছে। তাহলে এমনি আবেদ ছাড়া অন্য মুসলিমদের কোনো ফজিলত নেই, শুধু জন্মসূত্রে মুসলিম, কিন্তু ৫ ওয়াক্ত নামাজের এখনো ঠিক নেই, তাদের কথা বলা হয়নি। আলাল আবেদ, আবেদ ৫ ওয়াক্ত নামাজি, পরেজগার, বরং হয়তো তাহাজ্জুদ গুজার আবেদ। আবেদ তেমনি শুধু বলা হয় না, ফরজের পরে সুন্নত নফলের হেফাজতকারী আবেদ। ওর ওপর আলেম, আর আলেম সেই ব্যক্তি যে বা আমল, তার সাথে আমলও করে। এমন নয় যে আলেম কিন্তু ওকে ফজরে খুঁজে পাওয়া যায়, ও আলেম নয়, জালেম। আলেম আবার ওই ভিসার ব্যবসা করে, আলেম আবার সুদ খায়, আলেম ঘুষ খায়, আলেম অনেক কিছু করে, তো তারা নয়। আলেম চরিত্রহীন তা না, আলেম যেই ব্যক্তি এল মোতাবেক আমল করে সে হচ্ছে আলেম। আলেমের ফজিলত আবেদের উপর কাফাজলিল কমার লাইলাতুল বদর, যেমন লাইলাতুল বদর বলা হয়েছে, পূর্ণিমার রাতের চাঁদের যেমন ফজিলত, শ্রেষ্ঠত্ব, আলা সাইরিল কাওয়াকিব, সমস্ত নক্ষত্র রাজির উপর, সমস্ত তারকার উপর। তারকা হচ্ছে আবেদরা। তারকা কাদেরকে বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তাহলে যারা আবেদ পরহেজগার, তারা তাদের তুলনা করেছেন তারকার সাথে। আর আলেমের তুলনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু চাঁদের সাথে না, পূর্ণিমার চাঁদের সাথে, লাইলাতুল বদর। তো বদর মানে হচ্ছে পূর্ণিমার চাঁদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন ইকতারাবাতিস সাআহ, কিয়ামত নিকটবর্তী হয়েছে। কিয়ামতের অনেক নাম কোরআনে কারীম আল্লাহ পাক উল্লেখ করেছেন, তার মধ্যে একটি হচ্ছে আস-সাআহ। সা মানে হচ্ছে সময়, সা মানে হচ্ছে মুহূর্ত, শাম, এই যে ওখান থেকে সা ঘড়িকে বলা হচ্ছে। পরবর্তীকালে যখন ঘড়ি আবিষ্কার হইল তখন ওর নাম রাখা হইল সা। যখন ঘড়ি হয়নি তখনও সা শব্দ ছিল। ঘড়ি যখন পৃথিবীতে তৈরি হয়নি তার আগেও সা শব্দ ছিল। কোরআন নাযিল হয়েছে ইকতারাবাতিস সাআহ, ইন্না সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা। আল্লাহ পাক বলেছেন নিশ্চয়ই সা মানে কিয়ামতের সময়, কিয়ামতের মুহূর্ত আসবেই অবশ্যই, লা রাইবা ফিহা, তাতে কোনো সন্দেহ নেই। সা মানে হচ্ছে তাহলে মুহূর্ত, সা মানে হচ্ছে সময়। এই জন্য ঘড়ি ছাড়াও আজকাল বলছি কামি সা মানে কত টাইম হলো, কত সময় হলো। আপনি কাউকে জিজ্ঞাসা করছেন যে টাইম কত হলো, তো শুদ্ধ আরবি হচ্ছে কামি সা। আজকাল অনেকে মাতৃভাষায় সা কাম, কটা বাজলো বলে না, সা কাম, সা কাম।
তো আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ভয়ঙ্কর সময় শুধু নয়, ভয়ঙ্কর সময়, ভীত সন্ত্রস্ত মানুষ থাকবে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, আল্লাহ পাক সূরা হজে ইরশাদ করেছেন, নিশ্চয়ই কিয়ামতের ভূমিকম্প, জালজালাতাস সাআ শাইউন আযীম, বড় মহান বিষয়, মারাত্মক বিষয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সা বলেছেন কিয়ামতকে, কিয়ামত হচ্ছে আসা, কিয়ামতকে আল কিয়ামা বলেছেন, ইয়াউমুল কিয়ামা বলেছেন, কিয়ামতকে আল্লাহ পাক আল কারিয়া বলেছেন, আল কারিয়াতু মাল কারিয়া, কিয়ামতকে আল্লাহ পাক আল হাক্কা বলেছেন। এছাড়াও বহু নাম কিয়ামতের রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে কিয়ামত অতি নিকটবর্তী হয়েছে। ইখতারাবাত, করিব হয়ে যাওয়া, করিব থেকে ইখতারাবা, বাব ইফতিয়াল, ইখতারাবাতিস সাআ, কিয়ামত নিকটবর্তী হয়েছে। ওয়ান শাক্কাল কামার, এবং চন্দ্র খণ্ডিত হয়েছে বা বিদীর্ণ হয়েছে, চাঁদ খণ্ডিত হয়ে গেছে, আর কিয়ামতও নিকটবর্তী হয়েছে। আল্লাহ পাক দুটি কথা বলেছেন এই আয়াতে। একটা হচ্ছে কিয়ামত নিকটবর্তী হওয়া, কিয়ামত নিকটবর্তী হয়েছে এই আয়াত আল্লাহ পাক নাযিল করেছেন 1400 বছর আগে। কি আল্লাহ পাকের কথা কি সত্য নয়? কিন্তু বলতে পারে আল্লাহ বলছেন 1400 বছর আগে কিয়ামত নিকটবর্তী হয়েছে, আর 100 200 করতে করতে 1400 চলে গেছে, আরো জানি না কয়শো যায়। যদি কিয়ামত আরো একেবারে ঘনিয়ে আসছে, কারণ কিয়ামতের ছোট লক্ষণগুলি প্রায় চলে এসছে। কিয়ামত ঘটিত হওয়ার পূর্বে কিছু বড় আলামত রয়েছে, বড় লক্ষণ রয়েছে, বড় নিদর্শন রয়েছে, আর কিছু ছোট নিদর্শন রয়েছে। ছোট নিদর্শনগুলি প্রায় চলে এসছে, আর বড় নিদর্শন আসেনি। যেই বড় নিদর্শনগুলি 7টি প্রায় রয়েছে, সেগুলি আসলে তাতে আর বিলম্ব হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলি সম্পর্কে বলেছেন, সেগুলি যখন আসবে, যেমন তসবির দানা থাকে, কাঠি এতে তাকার মধ্যে পরানো থাকে, যদি ওই সুতাটা কেটে যায়, সুতা কেটে গেলে ধরে থাকেন, তাহলে ভর করে তাড়াতাড়ি পড়ে যাবে, তাই না? কোনো বিলম্ব হবে না। ওইভাবে কিয়ামতের যে বড় নিদর্শনগুলি রয়েছে খুব দ্রুত চলে আসবে। ইয়াজুজ মাজুজ আসা, দাজ্জাল আসা ইত্যাদি, এসব যেগুলি আছে, পশ্চিম দিক থেকে সূর্য ওঠা, এগুলি খুব তাড়াতাড়ি চলে আসবে, আর সেই সময়গুলিতে মানুষ সংশোধনের সুযোগ পাবে না। তার আগে যারা সংশোধন করলো তারাই ভাগ্যবান। আল্লাহ পাক বলছেন কিয়ামত নিকটবর্তী হয়েছে, অথচ 1400 বছর পার হয়ে চলে গেছে। এর ব্যাখ্যা কি? 1400 বছর কম হইল? কম নয় তো, অনেক বেশি। তাফসীর কানগণ বলেছেন যে আরবি ভাষায় যেটা আগামীতে আসছে সেটা নিকটবর্তী, যেটা আগামীতে আসছে এবং তার আশা নিশ্চিত, কোনো সন্দেহ নেই, সেটা হচ্ছে নিকটবর্তী। আরবিতে খুব প্রসিদ্ধ কথা রয়েছে, কুল্লু মা হুয়া আতিন ফাহুয়া করিব, যেটা অবশ্যই অবশ্যই আসবে এবং আসবে, নিশ্চিত আসবে, সেটা হচ্ছে করিব, নিকটবর্তী। আর কিয়ামত নিশ্চিত আসবে, এই জন্য আল্লাহ পাক বলেছেন কিয়ামত অতি নিকটবর্তী। আর একটি ব্যাখ্যা হচ্ছে, তাফসীর হচ্ছে যে কিয়ামত আসবে আল্লাহ পাক যখন বলেছেন, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই আয়াত নাযিল হয়েছে 1400 বছর আগে, তখন থেকে শুরু করে কিয়ামত আসা পর্যন্ত একটা সময়, একটা পিরিয়ড। আর তার আগে মানব জাতির সৃষ্টি বা আসমান জমির সৃষ্টি থেকে শুরু করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ পর্যন্ত একটা সময়। এই দুটো সময়কে একটি অপরটির সাথে তুলনা করা হয়, তাহলে কোন সময়টি অতি সীমিত? শেষ সময়টি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, এই সময়কে যদি তুলনা করা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যত আম্বিয়া রাসূল এসেছেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত মানুষ এসেছে, তার আগে আসমান জমিন সৃষ্টি হয়েছে, আর যত কিছু আরো সৃষ্টি হয়েছে, নদী নালা সাগর মহাসাগর সৃষ্টি হয়েছে, এইসব যুগকে যদি নেওয়া হয়, তো ওই সব লম্বা যুগের সামনে এই যুগ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সময়টা অত্যন্ত সংকীর্ণ সময়। এই জন্য ওয়াক্তারাবাতিস সাআ, যে যুগটা চলে গেছে, লম্বা যুগ চলে গেছে, দীর্ঘ সময় চলে গেছে, এখন কিয়ামত অতি নিকটবর্তী হয়ে গেছে। এই হচ্ছে আয়াতের তাফসীর। স্পষ্ট না? ওয়ানশাক্কাল কামার, এবং চন্দ্র খণ্ডিত হয়েছে। এটি হয়ে গেছে না হবে? হয়ে গেছে। এটাই হচ্ছে সঠিক তাফসীর এবং প্রসিদ্ধ তাফসীর। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ছিলেন, মক্কার কাফেররা যারা অস্বীকার করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তারা বিভিন্ন রকমের ডিমান্ড করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, যে এই করে দেখাও, এই করে দেখাও, সেই করে দেখাও, যেসবের
কিছু কথা কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল উল্লেখ করেছেন। তার মধ্যে একটি ছিল যে, হে মুহাম্মদ, তুমি যদি সত্যিকার অর্থে নবী হও, রাসূল হও আল্লাহর পক্ষ থেকে, তো এই চাঁদকে দুখণ্ড করে দেখাও দেখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর ভিত্তিতে আল্লাহ পাকের হুকুমে চাঁদের দিকে হাতের আঙ্গুল দিয়ে ইশারা করলেন, ইঙ্গিত করলেন শুধু। ফাকানাত ফিরকাতাইন, সহিহ হাদিসে রয়েছে। সুতরাং চাঁদ কি হয়ে গেল? দুই ভাগে বিভক্ত হয়ে গেল, দ্বিখণ্ডিত হয়ে গেল, আর একটি একদিকে আর একটি আরেক দিকে। একটি হাদিস আছে যে মক্কায় দুইটি বড় পাহাড় রয়েছে, যে হারামের সামনে যে দুটি বড় পাহাড়, একটি হচ্ছে আবজাবাল আবু কুবাইস পাহাড়, আর একটি হচ্ছে কুয়াই কান। এই দুই পাহাড়ের দিকে দুটো চাঁদের খণ্ড হয়ে গেল, একদিকে অর্ধেক আর একদিকে অর্ধেক, এইভাবে চাঁদ খণ্ডিত হইল। আর একটা হাদিসে রয়েছে যে হেরা পর্বতকে আমরা দেখলাম যে চাঁদের দুটো টুকরোর মাঝখানে। তো হেরা পর্বত, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের রিসালাত পেয়েছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াতগুলি নাযিল হয়েছিল, প্রথম নবী হয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই হেরা পাহাড়টিকে আমরা তাকিয়ে দেখলাম, তার একদিকে এক টুকরো চাঁদ, আর একদিকে আর এক টুকরো চাঁদ। এইভাবে চাঁদ বিদীর্ণ হয়েছিল বা খণ্ডিত হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিদর্শন দেখিয়ে দেওয়ার পরেও কাফেরদের অধিকাংশের তৌফিক হয়নি যে তারা ঈমান নিয়ে আসবে, তারা বিশ্বাস করেনি। বরং তারা কি বলেছিল যে সাহারানা মুহাম্মদ আমাদের চোখে জাদু লাগিয়ে দিচ্ছে, আমাদেরকে জাদু করে দিচ্ছে। আজকালকার জাদুতে যে ভেলকিবাজিতে দেখায় না বিভিন্ন জিনিস, এটা মানুষকে জবাই করে দেখিয়ে দিচ্ছে, দেখেছেন না? দেখেন নাই? আসলে জবাই করেই, দেখাচ্ছে জবাই করে দিল মানুষকে। মাটির গুলি তৈরি করে রসগোল্লা খাওয়াচ্ছে, দেখেছেন? হ্যাঁ, আসলে কিছুই না, তো আপনার চোখে জাদু করে দিয়েছে। তো তারা এই কথাই বলেছিল যে মোহাম্মদ আমাদেরকে জাদু করে দিয়েছে, আর মোহাম্মদ হচ্ছে সাহির, বড় জাদুকর। এতদিন তো তার জমিনে জাদু চলতে, এখন আকাশে চাঁদের উপর তার জাদু চলছে, এসব কথা বলেছে। কিন্তু যুক্তিতে তাদের এসব মিথ্যা কথা টিকে না। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু করে থাকেন, তো যারা চ্যালেঞ্জ করেছিল, সামনে ছিল, তাদের চোখে জাদু করবে না? সবারই হতে পারে না যে সবার চোখে জাদু হয়ে যাবে সারা দুনিয়া, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আচ্ছা, যদি এটা আল্লাহ পাকের মুজিজা, অলৌকিকত্ব বলে বিশ্বাস না করো, এবং মুজিজা হচ্ছে নবুয়ত রিসালাতের প্রুফ, দলিল, প্রমাণ, মনে রাখবেন। আম্বিয়া রাসূলগণকে আল্লাহ তাআলা মুজিজা, অলৌকিকত্ব এই জন্য দেন যে তা দিয়ে প্রমাণ হবে যে তিনি হচ্ছেন আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের নবী। যদি বিশ্বাস না করো এই মুজিজাকে, যদি বলো যে সেহের, তাহলে তোমাদের চোখে জাদু লাগতে পারে। আচ্ছা ঠিক আছে, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের এই দেশবাসী, মক্কার অনেক লোকেরা ব্যবসায়ী সফরে আছে, সামদেশে আছে, বিভিন্ন এলাকায় আছে, তারা রাস্তাতে আছে এবং তারা রাতে সফর করছে, ওরা ফিরে আসছে, ওদেরকে জিজ্ঞাসা করো। ওরা যদি বলে যে চাঁদকে আমরাও খণ্ডিত অবস্থায় দেখেছি, তাহলে এটি হচ্ছে মুজিজা। তাদেরকে তো আর জাদু করিনি, জাদু করলে তোমাদের চোখে জাদু করবো। ওই লোকেরা যখন ফিরে আসলো, যারা ব্যবসায় গিয়েছিল বিভিন্ন এলাকায়, সেখান থেকে, তখন তাদেরকে জিজ্ঞাসা করা হইল যে তোমরা অমুক রাতে কিছু দেখেছো? বলছে হ্যাঁ দেখেছি, চাঁদকে হঠাৎ করে দেখলাম দুই টুকরো হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল এই মুজিজা দেখিয়েছিলেন। কিন্তু হিদায়াত আল্লাহ পাকের এত বড় নিয়ামত যে আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেছেন যে এরাকে যদি সমস্ত রকমের মুজিজাও দেখিয়ে দাও, লা ইউমিনু বিহা, তবু তারা ঈমান নিয়ে আসবে না। যাদের অন্তরে মরিচা লেগে, জং লেগে, মরিচা দিয়ে একেবারে আবৃত হয়ে গেছে, তাদের মধ্যে কোনো কল্যাণ ঢুকবে না। মুসলিম সমাজে এক শ্রেণী এত পাপিষ্ট আছে, যতই ভালো কথা বলেন, ভালো কথা মোটেই ঢুকবে না। কারণ কাল্লা বল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, তাদের পাপাচারের কারণে তাদের হৃদয়ের উপর কি হয়ে গেছে? রানা আলা কুলুবিহিম, রান হয়ে গেছে। রান হচ্ছে জং, মরিচা লেগে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরপর কেউ যদি 3 জুমা ছেড়ে দেয়, আর আজকাল বহু মুসলিম জুমা ছেড়ে ঘুমিয়ে থাকছে, বহু মুসলিম যুবকরা ঘুমিয়ে থাকে, ওর ঘুমের কোনো স্টপেজ নেই। সকালে ঘুমিয়েছে, 2-3 বেজে যাচ্ছে, কেউ না জাগালে উঠবে না, ইচ্ছে নেই আসলে জুমা পড়ার। এই চিন্তা নেই যে আমার ঈমান ইসলামকে রক্ষা করতে হবে। যে ব্যক্তি জুমায় নামাজ পড়ে না, সে 5 ওয়াক্ত নামাজ কি করে পড়বে? বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস, সহিহ হাদিস, যে মান তারাকা সালাসা জুমআতিন তাহাওয়ানান, কেউ যদি অবহেলা করে বিনা কোনো শরীয়তি ওজরে 3 জুমা ছেড়ে দেয়, তাহলে তাবা আল্লাহু আলা কলবিহি, আল্লাহ তার হৃদয়ের উপর মোহর লাগিয়ে দেবেন এই জং, মরিচার মোহর।
আর কোনো কল্যাণ ঢুকবে না, সেই ব্যক্তির হেদায়েতের আর আশা করা যায় না। ও আবু জাহাল আবু লাহাবের মতো হয়ে উঠবে, উতবা সাইবার মতো হয়ে কাফের পাপিষ্ঠ হয়ে উঠবে। আল্লাহ পাক যেন মুসলিম সমাজের লোকদেরকে হিদায়াত দান করেন। আল্লাহ পাক বলছেন যে চন্দ্র বিদীর্ণ হয়েছে, আর কিছু কিছু তাফসীর কারগণ বলেছেন যে হয়েছে মানে হবে, যেমন কিয়ামত ইখতারাবাতিস সাআত, কিয়ামত নিকটবর্তী হয়েছে, আর চাঁদ বিদীর্ণ হবে কিয়ামত যখন হবে, সেটা হবে দ্বিতীয়বার। কিন্তু এই আয়াতের উদ্দেশ্য হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মুজিজা দেওয়া হয়েছে সেই মুজিজার কথা বলা হয়েছে। আর বাকি ইযাস-সামাউন শাক্কাত, ইনশাক্কা, এখানে ইনশাক্কা ওয়ান শাক্কাল কামার বলা হয়েছে। আসমান বিদীর্ণ হবে, তখন চন্দ্র বিদীর্ণ হবে, চূর্ণ বিচূর্ণ সব খসে পড়ে যাবে। ফাইযা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার, চন্দ্র আলোহীন হয়ে যাবে, খসে পড়ে যাবে, আর সেটা কিয়ামতের দিন আবার হবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন যে এই চন্দ্র বিদীর্ণ হওয়ার ঘটনাও এই মক্কার মুশরিকরা দেখলো, তারপরেও তারা ঈমান নিয়ে আসলো না। ওয়াইয়ারাও আয়াতান ইউরিদু, আর এরা যদি নিদর্শন দেখে, মুজিজা, আয়া মানে এটি হচ্ছে সৃষ্টিগত আয়াত, কোরআনের আয়াত নয়। এই আয়াত হচ্ছে সৃষ্টিগত আয়াত, আয়াতে কৌনিয়া, অর্থাৎ মুজিজা, অলৌকিকত্ব। এখানে মুজিজাকে উদ্দেশ্য করা হয়েছে। আর এর আগে বলেছিলাম যে আয়াত, আরবি ভাষা আয়াত হচ্ছে দুই প্রকার। আল্লাহ পাকের আয়াত হচ্ছে সৃষ্টিগত আয়াত, আয়াতে কৌনিয়া, আর শরীয়তি আয়াত হচ্ছে আয়াতে শারঈয়া, অর্থাৎ কোরআনের আয়াত। কোরআনে কারীমের আয়াত যাতে বিধিবিধান রয়েছে, ঘটনাবলী রয়েছে, আল্লাহ পাকের বাণী রয়েছে, সেগুলো হচ্ছে শরীয়তি আয়াত। আর সৃষ্টিগত আয়াত, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক, আল্লাহ পাক বলছেন যে আমার আয়াতগুলিকে দেখাবো, অর্থাৎ নিদর্শন সমূহকে দেখাবো, আমার কুদরতের বহিঃপ্রকাশ দেখাবো, ফিল আফাক, দিগন্তে। এই দিগন্তে যদি মানুষ গভীরভাবে দৃষ্টিপাত করে তাহলে বহু নিদর্শন দেখতে পাবে। ওয়াফি আনফুসিহিম, এবং নিজেদের মধ্যে, নিজের অঙ্গ প্রত্যঙ্গ, নিজের যে গঠন আর শরীরের মধ্যে আল্লাহ পাক যা কিছু দিয়েছেন, এগুলি নিয়ে যদি গবেষণা করে তাতেও বহু নিদর্শন আমি তাদেরকে দেখিয়ে দেব। কিন্তু দেখতে হবে, এই রক্ত নিয়ে গবেষণা করেন, এই মানুষের শরীরে যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেসব নিয়ে, চক্ষু নিয়ে গবেষণা করেন, হাত পা, বাক শক্তি, জবান, এসব নিয়ে গবেষণা করেন। এতে আল্লাহ পাকের বহু নিদর্শন রয়েছে। আল্লাহ পাকের এগুলো হচ্ছে সৃষ্টিগত নিদর্শন। মুজিজাগুলি আল্লাহ পাকের সৃষ্টিগত নিদর্শন। আল্লাহ পাক এই মুজিজা সৃষ্টি করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা প্রমাণ করার জন্য। আল্লাহ পাক বলেছেন ওয়াইয়ারা আয়াতান ইউরিদু, এরা যদি যে কোনো নিদর্শন দেখে, মুজিজা দেখে, তারপরেও ইউরিদু, এরা মুখ ফিরিয়ে নেবে, বিমুখ হয়ে যাবে। আরাজা ইউরিদু মানে বিমুখ হয়ে যাওয়া, মুখ ফিরিয়ে নেওয়া। আর আরাজা আলিফ দিয়ে না, হামজা দিয়ে না, আরাজা ইয়ারিজ মানে পেশ করা, পরিবেশন করা। অনেকে গোলমাল করে দিয়ে দুটোতে। ওয়াকুলু, এবং এই মুশরিক কাফেররা বলবে সিহরুন মুস্তামির, এ প্রচলিত জাদু বা আগে থেকে চলে আসা জাদু। আগে থেকে যেমন চলে আসে, অনেক জাদুকররা এসেছে আর তারা জাদু দেখিয়েছে, ওই রকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাদু দেখিয়েছে আমাদেরকে, চাঁদের উপর জাদু করেছে। ওয়াকাযযাবু, এরা মিথ্যা আরোপ করেছে বা মিথ্যা মনে করেছে। কাযযাবা ইউকাযযাব মানে মিথ্যা মনে করা, মিথ্যা প্রতিপন্ন করা। ওয়াত্তাবাউ আহওয়াআহুম, এবং তারা কুপ্রবৃত্তির অনুসরণ করেছে, তারা মনের কামনা বাসনার অনুসরণ করেছে। তাদের মন বলল যে না না, মানতে হবে না, এই ইয়তিম মুহাম্মদকে কেন মানবো, এই গরিবকে কেন মানবো, বাপদাদা ধর্ম মানবো। একে মানা তার মানে বাপদাদাকে বোকা বলা। এই যুক্তি পেশ করেছেন মক্কার কাফেররা। আর এই যুক্তি এক শ্রেণী গোমরারা পেশ করে থাকে যে আজকে যদি এই আগের যে শিরক বিদআত গুলি করতাম, ওগুলোকে তার শিরক বিদআত বলে না, এই যে সব ধর্মকর্ম করতাম সেগুলো যদি বাদ দিয়ে দিই, মিলাদ বাদ দিয়ে দিই, শবে বরাত হালুয়া রুটি বাদ দিয়ে দিই, কবর মাজার ওরস বাদ দিয়ে দিই, তার মানে আগের আলে ওলমা বুজুর্গানে দিন আর বাপ দাদা সবচেয়ে তো বেকুব বলা হচ্ছে, হ্যাঁ, তাদের মানহানি করা হচ্ছে, সুতরাং ছাড়বো না, সুতরাং ছাড়বো না। এই যুক্তি আরব কাফেররাই পেশ করেছিল। ওয়াত্তাবাউ আহওয়াআহুম, তাদের মনের কামনা বাসনার অনুসরণ করেছিল, আল্লাহ পাকের নাযিলকৃত বিধানের অনুসরণ করেনি। অথচ আল্লাহ পাক বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা অনুসরণ করো ওই বিধানের, যেই বিধান নাজিল করা হয়েছে তোমাদের রবের পক্ষ থেকে। আল কোরআনের অনুসরণ করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অনুসরণ করো। ওয়া কুল্লু আমরি মুস্তাকির, আল্লাহ পাক বলেন প্রত্যেকটি বিষয় নির্ধারিত রয়েছে, প্রত্যেকটি বিষয় নির্ধারিত রয়েছে। সুতরাং প্রত্যেক জাতির অবস্থান নির্ধারিত রয়েছে, তাদের পরিণাম নির্ধারিত রয়েছে। তোমরা ঈমান নিয়ে আসবে না, তোমাদেরকে আল্লাহ পাক একটা নির্দিষ্ট সময় দিয়েছেন, ছাড় দিয়েছেন, তারপরে পকড়াও করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পকড়াও করলেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর যখন জিহাদ ফরজ হইল সাহাবায়ে কেরামদের উপর, তখন জিহাদে আল্লাহ পাক রব্বুল আলামিন পকড়াও করলেন তাদের অনেক। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর মক্কা বিজয়ের মাধ্যমে তাদের পকড়া করে লাঞ্ছিত অপদস্থ করলেন, এবং তাদের মধ্যে কিছু তো মুসলিম হইল এবং তাদের অন্তরে সততা আসলে আল্লাহ পাক তাদেরকে হিদায়াতের তৌফিক দিলেন, আর অনেকে জাহান্নামে পৌঁছিল কুফরের অবস্থায় মরে। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন, ওয়ালাকাদ জাআহুম মিনাল আমবাই মা ফীহি মুজদাজার, আর নিঃসন্দেহে তাদের কাছে, অর্থাৎ মক্কার মুশরিকদের কাছে, আরব কাফেরদের কাছে, কারণ প্রথম সম্বোধন হয়েছিল কোরআনে কারীমের কাদেরকে? মক্কার কাফেরদেরকে, মুশরিকদেরকে, কুরাইশদেরকে, আরবদেরকে, তারপরে অন্যান্যদেরকে কোরআন দিয়ে সম্বোধন করা হয়েছে। আল্লাহ পাক বলছেন যে ওয়ালাকাদ জাআহুম মিনাল আম্বা, নিঃসন্দেহে তাদের কাছে এসেছিল এমন এমন প্রাচীন যুগের সংবাদ। আম্বা নাবাউনের বহু বচন হচ্ছে আম্বা। এমন এমন সংবাদ এসেছিল, এমন এমন ঘটনাবলী সংবাদ এসেছিল, মা ফীহি মুজদাজার, যাতে তাদের জন্য সাবধান বাণী ছিল। মুজদাজার ইস্তাজারা তা ছিল, সেটাকে দাল করা হয়েছে, এটা হচ্ছে আরবি গ্রামার বাবে ইখতিয়াল থেকে। মুজদাজার ছিল মুজদাজার। জাজর মানে শাসন করা, সাবধান করা, ওখান থেকে হচ্ছে মুজদাজার। এতে ছিল তাদের জন্য সাবধান বাণী, সাবধান বাণী ছিল। আগের ঘটনায় সাবধান বাণী ছিল। যদি চিন্তা করতো নূহ আলাইহিস সালামের জাতির ঘটনাকে নিয়ে, তাহলে তাদের সাবধান বাণী ছিল না? 950 বছর তাদেরকে হিদায়াত করা হইল, কিন্তু হিদায়াত হলো না, শেষ পরিণামে আল্লাহ তাদের ধ্বংস করলেন। আর ওই সব ঘটনার কয়েকটি ঘটনা আল্লাহ পাক এখানে তুলে ধরেছেন, যাতে ছিল তাদের জন্য মুজদাজার, সাবধান বাণী। ফিরাউন এবং ফিরাউনের সেনাবাহিনী কি করে ধ্বংস করা, লূত আলাইহিস সালামের জাতিকে কি করে ধ্বংস করা হলো, আদ সম্প্রদায়কে কি করে ধ্বংস করা হলো, সামুদ সম্প্রদায়কে কি করে ধ্বংস করা হলো, এগুলি হচ্ছে এমন আম্বা, এমন সংবাদ, আল্লাহ পাকের গায়বী সংবাদ, প্রাচীন যুগের ঘটনা বলি, মা ফীহি মুজদাজার, যাতে ছিল সাবধান বাণী। হিকমাতুন বালিগা, এতে ছিল পূর্ণ মাত্রায় প্রজ্ঞা, এতে ছিল পূর্ণ মাত্রার জ্ঞান। সহজ ভাষায় বলি, পূর্ণ মাত্রার জ্ঞান ছিল এইসব ঘটনা বলিতে। হিকমাতুন বালিগা এই ঘটনাগুলিতে ছিল একটি তাফসীর। আর কেউ কেউ বলেছেন যে হিকমাতুন বালিগা কোরআনে কারীমকে উদ্দেশ্য করে বলা হয়েছে, যে এই কোরআনে কারীমে রয়েছে হিকমত, প্রজ্ঞা রয়েছে, এতে হিকমত রয়েছে, এতে জ্ঞান ভরা রয়েছে, পূর্ণ মাত্রায় বালিগা, পূর্ণ মাত্রা এতে জ্ঞান রয়েছে, মানুষের পূর্ণাঙ্গ জীবন বিধান রয়েছে, মানুষের সার্বিক কল্যাণ এতে নিহিত রয়েছে। হিকমাতুন বালিগা। ফামা তুগনিন নজর, কিন্তু সতর্কবাণী তাদের কোনো কাজে আসেনি। এই আরব মুশরিকদের, যারা শিরকের অবস্থায় অটল থেকেছে এবং তাতে হালাক হয়েছে, ধ্বংস হয়েছে, তাদের সতর্কবাণী কোনো কাজে আসেনি। মুজিজা কোনো কাজে আসেনি, সতর্কবাণী কোনো কাজে আসেনি। তাদেরকে এসব ঘটনাবলী শোনানো হয়েছে প্রাচীন যুগের কোরআনে কারীমে, তাতেও তাদের কোনো সংশোধন হয়নি। তাহলে কেউ যদি ঘটনা থেকে উপদেশ না নেয়, তাহলে সে তা দিয়ে উপকৃত হইল না। আপনি আপনার পাপের কারণে দেখছেন যে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দুনিয়াতে, বিভিন্ন বিপদ আপদ আসছে, তারপরেও যদি সংশোধন না হয়, তাহলে ফামা তুগনিন নজর, এই সতর্কবাণী কোনো কাজে আসলো না। জাপানের সুনামি দিয়ে যদি মুসলিমদের সংশোধন না হয়, আর তারা এই প্রতীক্ষায় থাকে যে জাপানে যেমন এসেছে ওইরকম আমাদের দেশও আসুক, তাহলে হিকমাতুন বালিগাতুন ফামা তুগনিন নজর, কোনো কাজে আসলো না। ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কার যে আগের সুনামি হলো, সেই সুনামি দিয়ে যদি মানুষের সংশোধন না হয়, তওবা করে আল্লাহর দিকে ফিরে না আসে, 5 ওয়াক্ত নামাজি না হয়, মসজিদ দিকে না ফিরে আসে, এখনো আযান ইকামত হয়ে যাচ্ছে, নামাজ হয়ে গেল, আর রাস্তায় বসে থাকে, হিকমাতুন বালিগাতুন ফামা তুগনিন নজর, তাহলে এই সতর্কবাণী মানুষের জন্য কোনো কাজে আসলো না, উপকৃত হইল না। আল্লাহ পাক বলেছেন ফাতাওয়াল্লা আনহুম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের থেকে তুমি ফিরে যাও বা মুখ ফিরিয়ে নাও, ছেড়ে দাও তাদেরকে। এই সূরা মক্কি সূরা, তাই না? এই সূরা হচ্ছে মক্কি সূরা। মক্কি সূরায় দাওয়াত দিতে বলা হয়েছে, ইসলামের সত্য কথা পৌঁছে দিতে বলা হয়েছে, কিন্তু কেউ যদি না মানে, আল্লাহ বলেন ফাতাওয়াল্লা আনহুম, তুমি মুখ ফিরিয়ে নাও, তাদের সাথে তর্ক বিতর্কে জড়াতে যেও না। বল প্রয়োগ করার ক্ষমতা নেই, সুতরাং বল প্রয়োগের প্রশ্ন ওঠে না, এখানে জিহাদের অনুমতি নেই, সুতরাং এখানে ওইসব প্রশ্ন ওঠে না। ফাতাওয়াল্লা আনহুম, তুমি মুখ ফিরিয়ে নাও, শুনবে না, মুখ ফিরিয়ে নাও, ছাড়ো, ঠিক আছে, আর কাউকে দেখো। ইসলামের দাওয়াত হচ্ছে এই পৃথিবীর জমিনের মতো। আর পৃথিবীর জমিনে যখন বন্যা আসে বা নদী থেকে পানি, নদী ভর্তি হওয়ার পরে পানি আসে, তখন পানি তলাশ করে নিচু এলাকা,
নিচু এলাকা তলাশ করে, যেখানে নিচু এলাকা পাবে সেখান দিয়ে পানি প্রবাহিত হবে, তাই না? আর যেখানে উঁচু এলাকা সেখানে পানি যাবে না। উঁচু এলাকাকে উপেক্ষা করে দূরে, কাছে উঁচু এলাকা আছে ছেড়ে দিয়ে দূরে নিচু এলাকা পাচ্ছে, সেখান দিয়ে পানি প্রবাহিত হয়ে দেখেন নদী প্রবাহিত আপন গতিতে চলে যাচ্ছে। দিন ইসলামের দাওয়াত হচ্ছে এইরকম। আপনি দিনের কাজ করবেন, দেখবেন আপনার সামনে কিছু লোক আসলে হটকারিতা করলো, ইসলামের দাওয়াত কবুল করলো না, নামাজের দাওয়াত কবুল করলো না, তাওহীদ সুন্নাতের দাওয়াত কবুল করলো না, শিরক বিদআত ত্যাগ করলো না, উঁচু জায়গা ছেড়ে দেন, টিলা উঁচু জায়গাকে ছেড়ে দেন, আর তারপরে নিচু জায়গায় আপনি আপনার দাওয়াত নিয়ে প্রবাহিত হন। এ হচ্ছে আপনার কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনজন কুরাইশরা যখন শুনলো না, অধিকাংশই কুফরি করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ গেলেন। সেখানে যখন উঁচু জমিন দেখলেন যে সেখানকার লোকেরা দাওয়াত কবুল করলো না, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌসুমে ইসলামের দাওয়াত শুরু করলেন। দেখা গেল যে মদিনার লোকেরা এই মৌসুমে এসে বেশ কিছু ইসলাম গ্রহণ করলো, আর তার আগে ইসলামের প্রচার শেখানো শুরু করলো, তারা আনসার হইল, তাদের নাম আনসার হয়ে গেল, সাহায্যকারী ইসলামের। কিয়ামত পর্যন্ত এই উপাধি তারা পেয়ে গেল, ইসলামিক উপাধি। তো যেখানে নিচু জমিন আছে সেখানে হয়তো আপনজন আপনার হিদায়াত হল, শিরক বিদআতে থেকে গেল, অপরজন হিদায়াত হবে, দূরের লোক হিদায়াত হবে। যেখানে আপনি হিদায়াতের আশা করছেন যে এরা, এদের মধ্যে কল্যাণ রয়েছে, এরা কল্যাণ গ্রহণ করবে, সেখানে আপনি যান। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ পাক তা ইরশাদ করছেন এই মক্কি সূরা ফাতাওয়াল্লা আনহুম, হে নবী এই কাফের মুশরিকদের থেকে তুমি মুখ ফিরিয়ে নাও। ইয়াউমা, এবং তাদেরকে স্মরণ করিয়ে দাও, তাদেরকে স্মরণ করিয়ে দাও, ইয়াউমা ইয়াদউ দাঈ ইলা শাইইন নকর, যেই দিন আহ্বানকারী আহ্বান করবে, ইলা শাইইন নকর, এক ভয়াবহ বিষয়ের দিকে। নকর মানে ভয়াবহ, এমন এক ভয়াবহ বিষয়ের দিকে যাতে মানুষ চমকে উঠবে, হইলুকি। আহ্বানকারী আহ্বান করবে, আহ্বানকারীকে তাফসীরকারগণ বলেছেন তিনি হচ্ছেন ইসরাফিল আলাইহিস সালাম। কিয়ামতের সময় যখন চলে আসবে, আল্লাহ পাকের আদেশ পালনের জন্য তিনি প্রস্তুত হয়ে রয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে যে ইসরাফিল আলাইহিস সালাম জানে না যে কখন যে আল্লাহর আদেশ হয়ে যায়। সেই জন্য যেই দিন থেকে আল্লাহ তাকে হুকুম দিয়েছেন যে সিংহায় ফুৎকার দেওয়া তোমার কাজ, মুখে লাগিয়ে আছেন প্রস্তুতি সিংহাকে, কখন আল্লাহর আদেশ হয়ে যায় আর বিলম্ব না হয় যাতে করে। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, আল্লাহ পাকের আদেশে তারা কোন রকমের বিলম্ব করেন না, আর বিরুদ্ধাচরণ করেন না, আর কোনো ব্যতিক্রম ঘটান না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যাই আদেশ হয় তাই তারা পালন করে প্রস্তুত হয়ে রয়েছেন। তো এই আহ্বানকারী আদাঈ হচ্ছেন ইসরাফিল আলাইহিস সালাম। স্মরণ করো যেই দিন এই আহ্বানকারী ইসরাফিল আলাইহিস সালাম আহ্বান করবেন ইলা শাইইন নকর, কিসের জন্য? সিংহায় কেন ফুঁক দেওয়া হবে? এক ভয়াবহ বিষয়ের উদ্দেশ্যে, তা হচ্ছে কিয়ামতের দিবস। বিচার হবে, এখন জবাবদেহি করতে হবে, হাজির হইতে হবে। মাটিতে মিশে যাওনি, আর কোনো কিছু হবে না, যা কিছু পৃথিবীতে করে এসেছি আর কেউ জিজ্ঞাসা করেন না, এমন কথা নয়। ভয়াবহ বিষয়ের জন্য প্রস্তুত হয়ে যাও। খুশান আবসারুহুম, আল্লাহ পাক বলছেন সেই দিন তাদের চোখগুলি হয়ে যাবে ভীত শঙ্কিত। খুশান, ভীত শঙ্কিত হয়ে যাবে, ভয়। ইয়াখরুজুনা মিনাল আজদাস, এবং তারা বের হবে তাদের কবর থেকে। আজদাস হচ্ছে কবর, বহু বচন। কবর হচ্ছে কবর, আর আজদাস হচ্ছে কবর। কান্নাহুম, যখন কবর থেকে তারা বেরিয়ে আসবে, চিন্তা করুন কত কবর আছে। আমার মনে হয় এমন কোন জায়গা খুব কমে আছে যেখানে মানুষের কবর নেই, তাই না? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কত মানুষ মারা গেছে, আর কত জায়গার লোক মারা গেছে, সেসব জায়গা অনাবাদ হয়ে গেছে। তারপরে সেখানে কবর ছিল, আবার কয়েকশো বছর পরে সেখানে আবার জনবস্তি গড়ে উঠেছে। এইভাবে কত যে কবর আছে, কবরের উপরে কবর অনেক জায়গা আছে। কিভাবে মানুষ উঠবে সেদিন চিন্তা করে লাগবে। আল্লাহ পাক বলেছেন ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাস, সেই দিন তারা কবর থেকে তারা উঠবে। কান্নাহুম, কেমন হয়ে উঠবে, তাদের দৃশ্যটা কেমন থাকবে? কান্নাহুম জারাদুন মুনতাশির, তাদের দেখে মনে হবে যে বিক্ষিপ্ত পঙ্গপাল, বিক্ষিপ্ত পঙ্গপালের মতো তারা উঠবে। পঙ্গপালের সাথে আল্লাহ পাক কেন তুলনা করেছেন? যারা পঙ্গপাল দেখেছে তারা বুঝতে পারবে, না হলে বুঝতে পারবে না। তাফসীরকারগণ বলেছেন যে পঙ্গপাল এত সংখ্যায় আসে আর এত দ্রুত আসে যে হঠাৎ আসতেই পুরো আকাশে ছড়িয়ে যায় চারিদিকে। আর এই দৃশ্য আমরা মদিনায় যখন ছাত্র জীবনে ছিলাম এক দুইবার দেখেছি। মদিনা এলাকায় পঙ্গপাল খুব বেশি আসে। পঙ্গপাল ফড়িং দেখেছেন না? দেখেন নেই যারা? এই এত পঙ্গপাল একবার আসলো, সুবহানাল্লাহ, যে ঘরে ঘরে এই ফড়িং পঙ্গপাল ঢুকে পড়েছিল। মসজিদে নববীতে নামাজ পড়তে এসেছে, আসার পর আমরা প্রতিদিন আসতাম মদিনা ইউনিভার্সিটি থেকে, এসেছি, বিছিয়ে আছে, বিছিয়ে আছে।
এত পঙ্গপাল এসে। তো পঙ্গপাল দ্রুত ছড়িয়ে পড়ে আর খুব বেশি সংখ্যায় আসে, ওই রকম দ্রুত কিয়ামতের মাঠে হাজির হবে। আর এত সংখ্যায় আসবে কারণ মানুষের সংখ্যা যেমন তেমন সংখ্যা নয়। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত দীর্ঘ সময়ের মানুষ, অসংখ্য মানুষ ছড়িয়ে পড়বে দ্রুত। মুহতাইনা ইলা দা, মুহতাইন মানে মুসরাঈন, তারা দ্রুত বেগে ছুটবে, আসতে না, কারণ এমন ডাক দেওয়া হবে যেই ডাকে আর থেমে থাকার কোনো উপায় নেই। মুসরাঈনা ইলা দা, আহ্বানকারীর ডাকে তারা দ্রুত ছুটবে। ইয়াকুলুল কাফিরুন, আর কাফিররা বলবে, তাদের যে ভবিষ্যৎ অন্ধকার দেখছে, আযাব প্রত্যক্ষ করছে, আর হাজির হইতে হয়েছে, তার মানে কিছু তো নিয়ে আসতে পারিনি, কিছু সম্বল তো নেই, পাথেও তো নিয়ে আসতে পারিনি, ইমান নিয়ে আসিনি, আমল নিয়ে আসিনি, বেনামাজি হয়ে এসছি, পাপিষ্ট হয়ে এসছি, হারাম খেয়ে এসছি, হারাম কাজ করে এসছি। কাফেররা বলবে হাযা ইয়াউমুন আসির, এ তো বড় কঠিন দিন গো, হাযা ইয়াউমুন আসির, এ তো বড় কঠিন দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে এর আগে 4 নম্বর আয়াতে বলেছেন ওয়ালাকাদ জাআহুম মিনাল আম্বা, তাদের কাছে বহু ঘটনা এসেছে যাতে ছিল তাদের জন্য সাবধান বাণী বা সতর্ক বাণী। কিছু ঘটনা আল্লাহ পাক রব্বুল এখানে সংক্ষেপে উল্লেখ করছেন। তার মধ্যে একটি ঘটনা হচ্ছে নূহ আলাইহিস সালামের জাতির ঘটনা। কারণ নূহ আলাইহিস সালাম প্রথম রাসূল ছিলেন যিনি শিরক, বিদআত আর কুসংস্কার, পাপের বিরুদ্ধে দাওয়াত নিয়ে এসেছিলেন। তার আগে পর্যন্ত মানব জাতির মধ্যে শিরকের অনুপ্রবেশ ঘটেনি। নূহ আলাইহিস সালামের আগে নবী যেগুলি এসেছেন তারা মানুষের কিছু শিক্ষা দেওয়ার জন্য এসেছেন, কিন্তু শিরক কুফরি ছিল না তখন পর্যন্ত। সকল মানুষ আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালামের পূর্ব পর্যন্ত তাওহীদের উপর ছিল, আল্লাহ পাকের একত্বের উপর ছিল। তাহলে মানব জাতির প্রথম হচ্ছে একত্ব, বহুত্ব নয়। আর বহুত্ব, বহু দেবী দেবতার পূজা, বহু মানুষের পূজা, বহু কবর মাজারের পূজা, এসব হচ্ছে মানুষের সৃষ্টি, মানুষ তৈরি করেছে। পরবর্তীতে দীর্ঘকাল পর্যন্ত আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত তাওহীদের উপর মানব জাতি ছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে সহিহ বুখারীতে এই হাদিসটি রয়েছে। নূহ আলাইহিস সালামের পূর্ব যুগে তখন কিছু ভালো লোকদের, যারা আল্লাহ পাকের বড় পরহেজগার বান্দা ছিল, নেক লোক ছিল, আউলিয়া ছিল, তাদের প্রতিমূর্তি তৈরি করে প্রথম সামনের দিকে রাখলো, তারপরে আল্লাহ পাকের ইবাদতবন্দি করতো। তারপরে প্রথম জেনারেশন প্রজন্ম যখন মারা গেল, পরবর্তীতে শয়তান এসে তাদেরকে বলে তোমরা করছো কি? বলছে আমরা আল্লাহ পাকের ইবাদতবন্দি করছি। বলছে এগুলো কি? এই যে প্রতিমূর্তিগুলি, বলছি এগুলি আল্লাহ পাকের আউলিয়া সব ছিল, তাদের প্রতিমূর্তি আমাদের বাপদাদারা তৈরি করে রেখে গেছে, তাদেরকে দেখলে আমাদের ঈমান তাজা হয় আর ইবাদতে মন লাগে, ভালো লাগে আমাদেরকে। তখন এই ইবলিস শয়তান মানুষের রূপ ধরে, বড় পরেশগারের রূপ ধরে এসেছিল। সে বলে তোমরা বেকুব, জাহেল, কিছুই জানো না, তোমাদের বাপদাদারা এদের মাধ্যমে আল্লাহকে পেত, এদেরকে সিজদা করো তাহলে আল্লাহকে পাবে। আল্লাহকে কি পাওয়া যায়? 7 আসমানের উপর, আরশে আজিমের উপর আল্লাহকে সরাসরি পাওয়া যায়। আল্লাহকে পেতে হলে ওসিলা লাগে। আজকের কবর পূজারীদের অবস্থা হচ্ছে এই, আল্লাহকে পেতে হলে সিঁড়ি লাগবে, আর সেই সিঁড়ি হচ্ছে ওসিলা। ওসিলা মানে আউলিয়াকে সিজদা করতে হবে, কবর মাজারে যেতে হবে, পীরের মুরিদ হইতে হবে, না হলে কি আল্লাহকে পাওয়া যায়? আল্লাহকে সরাসরি পাওয়া যাবে না। অথচ আল্লাহ পাক স্বয়ং বলছেন ফাইন্নী কারিব, আমি তো অত্যন্ত নিকটবর্তী, আমাকে পাওয়ার জন্য ওসিলা লাগে না। যে নিকটে তাকে ওসিলা লাগে, আর আমার সামনে আছেন, সরাসরি কথা বলে, আবার ওসিলা এখান থেকে দূরে ভাইয়া ধরতে হবে? ফাইন্নী কারিব আল্লাহ পাক বলেছেন। তো নূহ আলাইহিস সালামের যুগে প্রথম শিরক মানব জাতির মধ্যে দেখা যায়। নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক প্রথম রাসূলকে শিরক থেকে তাওহীদের দিকে আহ্বান করার জন্য পাঠান, এবং তাকে আল্লাহ পাক বড় দীর্ঘ আয়ু দান করেন। 950 বছর শুধু হিদায়াতের কাজ করেন। আল্লাহ পাক অন্য সূরার এক আয়াতে ইরশাদ করেছেন ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। নূহ আলাইহিস সালাম নিজের জাতির মাঝে অবস্থান করলেন ইসলামের দাওয়াতে, তাওহীদের দাওয়াতে, আলফা সানাত 1000 বছর, ইল্লা 50 আমান 50 বছর কম, অর্থাৎ 950 বছর। ফাকাজ্জাবু আবদা, আল্লাহ পাক বলছেন কাজ্জাবাত কাবলাহুম কওম নূহ, এর পূর্বে কাফেররা নূহ আলাইহিস সালামের জাতিরা, কাজ্জাবাত কাবলাহুম এদের পূর্বে, কাদের পূর্বে? এই মক্কার কুরাইশ যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা মনে করতে, এদের পূর্বে, কাবলাহুম এদের পূর্বে কওম নূহ আলাইহিস সালামের সম্প্রদায় মিথ্যা মনে করেছিল। কাকে মিথ্যা মনে করেছিল? আল্লাহর একত্বকে, নূহ আলাইহিস সালামের রিসালাতকে, নূহ আলাইহিস সালামের নিয়ে আসা দ্বীনকে। ফাকাজ্জাবু আবদানা, সুতরাং তারা আমার বান্দা নূহ আলাইহিস সালামকে, আমার বান্দা অর্থাৎ নূহ আলাইহিস সালামকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল। ওয়া ক্বালু, এবং তারা বলেছিল মজনুন, ওয়া ক্বালু মজনুন। আজকাল দেখবেন এটা ভালো মানুষ যদি ভালো কথা বলে
এত কিছু লোকেরা আছে, মডার্ন লোকেরা যারা বিজ্ঞান বলে, দেখো পাগল পাগল, আজকাল আবার এসব কথা যান্ত্রিক সভ্যতার যুগে এসব কথা, এসব পাগলামি কথা। ওয়াকালু মজনুন, নূহ আলাইহিস সালামের জাতি কাফের মুশরিক জাতি বলেছিল যে এই নূহ হচ্ছে মজনুন, পাগল। ওয়াজদুজির, এবং নূহ আলাইহিস সালামকে হুমকি দেওয়া হয়েছিল। ওয়াজদুজির মানে তাকে হুমকি দেওয়া হয়েছিল, মজহুলের সেজা, হুমকি দেওয়া হয়েছিল। ওয়াজদুজির, জাজর মানে হুমকি দেওয়া, ধমক দেওয়া, শাসানি দেওয়া। আর ওয়াজদুজির মানে তাকে হুমকি দেওয়া হয়েছিল। কিসের হুমকি দেওয়া হয়েছিল এখানে বাস সংক্ষেপ করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন যে নূহ আলাইহিস সালামের জাতিকে যখন নূহ আলাইহিস সালাম ইসলামের দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন, তখন ওই জাতি অবাধ্য হইল, মানতে রাজি হইল, রাত দিন তাদের পেছনে মেহনত করলেন, কিন্তু কোনো কাজে আসলো না। বরং তারা কি বলে উঠেছিল, লাইন লাম তানতাহি ইয়া নূহ লাতাকুনান্না মিনাল মারজুমিন। হে নূহ, তুমি যদি তোমার এসব কথা থেকে সতর্ক না হও, বিরত না হও, এসব বাদ দাও, এসব কথা ছাড়ো। যদি না ছাড়ো, লাইন লাম তানতাহি, যদি না ছাড়ো এসব কথা, লাতাকুনান্না মিনাল মারজুমিন, অবশ্যই তোমাকে পাথর দিয়ে সংসার করে দেবো, রজম করে দেবো। মারজুমিন, পাথর দিয়ে তোমাকে রজম করে দেবো, শেষ করে দেবো, তোমাকে পাথর মেরে শেষ করবো। এই যে হুমকি দিয়েছিল, ওর কথা আল্লাহ পাক এখানে সঙ্গে বলছেন ওয়াজদুজির, তাকে হুমকি দেওয়া হয়েছিল। যখন তাকে হুমকি দেওয়া হলো, প্রাণ নাশের ভয় দেখানো হইল, আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, ফাদা রাব্বাহু। সুতরাং নূহ আলাইহিস সালাম তার রবের কাছে দোয়া করলেন, আন্নী মাগলুবুন। এত লম্বা দোয়া নয়, আর বিদাতীদের ওসিলার দোয়া নয়, আর গায়রুল্লাহর কাছে চাওয়া নাই, দুটি শব্দের দোয়া, আন্নী মাগলুবুন, আল্লাহ আমি পরাভূত হয়ে গেছি, আমি এদের কাছে দুর্বল হয়ে পড়েছি, ফান্তাসির, তুমি প্রতিশোধ গ্রহণ করো। ব্যাস, আন্নী মাগলুব, আল্লাহ আমি এদের কাছে পরাজিত হয়ে গেছি, দুর্বল হয়ে পড়েছি, নিরুপায় হয়ে পড়ে গেছি, এরা আমার মানতেও চায় না আর আমাকে রাখতেও চায় না দুনিয়ায়। ফান্তাসির, আল্লাহ তুমি এর প্রতিশোধ গ্রহণ করো, আল্লাহ তুমি সাহায্য করো। ইনতাসারা মানে বদলা নেওয়া, প্রতিশোধ নাও, ইনতাসারা মানে সাহায্য করো। ফান্তাসির, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দোয়া করলেন। সূরা নূহের তাফসীর গত বছরই বা তার আগে গত বছরই হয়তো হয়েছে। সূরা নূহের তাফসীর আপনারা পড়েছেন যে তিনি আরো দোয়া করেছেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউযিল্লু ইবাদাক ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ কাফেরদের একটিকে ছেড়ে দিও না আল্লাহ দুনিয়াতে। এই কাফেরদের যাদের 950 বছর ইসলামের তাওহীদের দাওয়াত দিলাম, এদের একটিকে ছেড়ে দিও না। দাইয়ারা মানে আহাদান। ইন্নাকা ইন তাযারহুম, আল্লাহ যদি একজনকেও ছেড়ে দাও, অবশিষ্ট যে একজন দুজন থাক, ইউযিল্লু ইবাদাক, বাকি যে মুসলিম হয়েছে তাদেরকে কালকে এরা পথভ্রষ্ট করে গুমরাহ করবে। ইউযিল্লু ইবাদাক ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, এত এরা পাপিষ্ট হয়েছে, এত এদের নেচার প্রকৃতি খারাপ হয়েছে যে এদের প্রজন্ম যে আগামীতে ভালো হবে এই আশাও করা যায় না। এই যে যারা কাফের 950 বছর ধরে কুফরি করলো আর কুফরের উপর অটল থাকলো, ওয়ালা ইয়ালিদু, এরা যে জন্ম দিবে কিছু, ইল্লা ফাজিরান কাফারা, তারা ফাসিক ফাজের পাপিষ্ট হবে আর কাফের হবে, অস্বীকারী হবে। আল্লাহ সুতরাং এদেরকে সমূলে বিনাশ করো। আল্লাহ পাক দোয়া শুনলেন আর আল্লাহ পাক আযাব পাঠিয়ে দিলেন। সেই আযাবের কথা আল্লাহ পাক এখানে বর্ণনা করছেন সূরা কামারের আয়াত নম্বর 11-তে, ফাফাতাহনা আবওয়াবাস সামাই বিমাইম মুনহামির। সুতরাং আমি আল্লাহ আসমানের দরজা সমূহ খুলে দিলাম, আসমানের দরজা সমূহ খুলে দিলাম, বিমাইম মুনহামির, মুষলধার পানির সাথে, মুষলধার বৃষ্টি বর্ষণের সাথে। তাফসীরকারগণ বলেছেন যে শুধু বৃষ্টির পানি ছিল না, এই বৃষ্টির পানি তো মেঘ থেকে হয়, মেঘমালার পানি ছিল না, বরং আল্লাহ পাকের খাস আযাবের পানি আলাদা বর্ষণ হয়েছিল। এত বর্ষণ হয়েছিল ওপর থেকে, আর শুধু ওপরের বর্ষণ নয়, আজকাল যদি এইরকম মুষলধার বৃষ্টি হয় তো বৃষ্টিতে আমাদের দেশে বন্যা হয়ে যাচ্ছে, আর যদি নিচে থেকে পানি ওঠা শুরু হয় তো কি অবস্থা হয়, নিচে থেকেও পানি উঠছে, ওপর থেকেও পানি বর্ষিছে। আসমান আল্লাহ পাক ফাতাহ আবওয়াবাস সামা, আসমানের দরজাগুলিকে আল্লাহ পাক খুলে দিয়েছিলেন, এই কথা বলেছেন। বেমাইন, এমন পানির সাথে, মুনহামির, যা অফুরন্ত ছিল, যা ছিল বড় মুষলধার। আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম পানি আকাশ থেকে নাজিল করলেন, আর নিচে থেকে আল্লাহ বলেছেন ওয়াফাজ্জারনাল আরদা উয়ুনা, আর জমিন থেকে প্রবাহিত করলাম আমি আল্লাহ উয়ুনান, বহু ঝর্ণা। উয়ুন আইন এক ঝর্ণা, আর উয়ুন বহু ঝর্ণা প্রবাহিত করে দিলাম। শুধু ঝর্ণায় নয়, অন্য আয়াতে আল্লাহ বলেছেন ওয়াফারাত তান্নুর, সাধারণত যেখান থেকে পানি উঠতেই পারে না, আর জমিন থেকে পানির
জমিনে রস বেশি হলে, পানি বেশি হলে উঠতে পারে, কিন্তু এমন জায়গা কিছু আছে যেখানে পানি উঠতে পারে না, যেমন আখা, চুলা। চুলা থেকে কখনো পানি উঠতে পারে না। আল্লাহ পাক কোরআনে বলছে ফারাত তান্নুর, তান্নুর মানে চুলা। এখানে তান্নুর বলা হয়েছে যে বলবো রুটি তৈরি করেছে তান্নুর। হ্যাঁ, এই তান্নুর থেকে পানি উঠা শুরু। ফারা শুধু পানি উঠা নয়, বরং পানি ফোয়ারার মতো ওঠা শুরু হইলো, প্রবল বেগে পানি ওঠা শুরু হইলো। আশ্চর্য তারা যে চুলা জ্বলছে, জ্বলন্ত চুলায় পানি ওঠা শুরু হয়ে গেল। আল্লাহ পাকের আযাব, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। দুই দিক থেকে পানি, আল্লাহ পাক বলছেন এই দুই পানি একসাথে একাকার হয়ে গেল। ফালতাকাল মাউ, সুতরাং এই দুই পানি মিলে গেল একে অপরের সাথে। আলা আমরিন কাদ কোদের, এমন বিষয়ের উদ্দেশ্যে যা তাদের জন্য নির্ধারিত হয়েছিল। কাদ কোদের, তাদের জন্য কি নির্ধারিত হয়েছিল? যে এদেরকে ডুবিয়ে ধ্বংস করব। আল্লাহ পাক তাদেরকে ডুবিয়ে ধ্বংস করতে চেয়েছিলেন, তার জন্য এই দুই পানি মিশে গেল। ওয়া হামালনাহু আলা যাতি আলওয়াহি ওয়া দুসুর, পক্ষান্তরে নূহ আলাইহিস সালামকে এবং তার অনুসারীদেরকে, তার প্রতি যারা ঈমান নিয়ে এসেছিল তাদেরকে আল্লাহ বলেন হামালনাহু, নূহ আলাইহিস সালামকে আমি বহন করে নিলাম। আল্লাহ পাক হামালা ইয়াহমিলু মানে উঠিয়ে নেওয়া, সওয়ারিতে উঠিয়ে নেওয়া, বহন করিয়ে নেওয়া। আল্লাহ পাক বহন করে নিলে বলছেন আলা যাতে, এমন এক নৌযানের উপর, আলা সাফিনাতিন যাতে আলওয়াহি ওয়া দুসুর, এমন এক নৌযান বা পানি জাহাজের উপর, যেই পানি জাহাজ আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে তৈরি করতে বলেছিলেন। আর নূহ আলাইহিস সালাম যখন পানি জাহাজ শুকনাতে তৈরি করছিলেন, তখন জাতিরা এসে ঠাট্টা করে যে নূহ, কোথায় তুমি এই পানি জাহাজ চালাবা, তুই শুকনোতে মনে হয় পানি জাহাজ চালাবে, ঠাট্টা করতে। সুবহানাল্লাহ। অন্তর যখন মানুষের বাঁকা হয়ে যায়, তখন ভালো কথা নজরে আসে না, ভালো বস্তু নজরে আসে না। আল্লাহ পাক বলছেন এমন এক পানি জাহাজে তাকে আরোহণ করলাম, জাতি আলওয়াহ, লৌহনের জামা হচ্ছে আলওয়াহ, আর দিসারুনের জামা হচ্ছে দুসুর। লৌহন মানে হচ্ছে কাঠের তক্তা। জাহাজ কি দিয়ে তৈরি হয়? হ্যাঁ, নৌকা জাহাজ কাঠের তক্তা দিয়ে। আর দোসর, দেশার জামা, ওর মানে হচ্ছে কিলোক। একটা কাঠকে, একটা তক্তাকে আরেকটা তক্তার সাথে জড়াইতে হবে, তাহলে কাঁটার প্রয়োজন, কিলোকের প্রয়োজন। তো আল্লাহ বলছেন যে এমন এক পানি জাহাজের উপর চড়ে। তার আগে কিন্তু পানি জাহাজের গল্প ছিল না, প্রথম পানি জাহাজ হচ্ছে। তো এমন এক পানি জাহাজে আমি চড়ালাম নূহ আলাইহিস সালামকে এবং তার অনুসারীদেরকে, যা ছিল জাতি আলওয়াহ, তক্তা বিশিষ্ট, হ্যাঁ, বা কাঠ বিশিষ্ট, ওয়া দুসুর, আর কিলোক বিশিষ্ট, কিলোক দিয়ে জড়ানো। তাজরিবে আয়ুনিনা, আমার চোখের সামনে যা প্রবাহিত হচ্ছিল। কে বলছেন? আল্লাহ বলছেন তাজরি মানে ওই তাজরি সাফিনা, এই পানি জাহাজ চলছিল বে আয়ন, আমার চোখের সামনে। তাহলে আল্লাহ পাকের চোখের কথা বললেন না? বললেন না। আইনুনের জামা হচ্ছে আয়ন, আইনুনের জামা হচ্ছে আয়ন। এই আয়াত প্রমাণ করে এবং আহলে সুন্নাতের আকীদার দলিল যে আল্লাহ পাক রব্বুল আলামিনের চক্ষু আছে, আইন আছে। আল্লাহ পাকের চক্ষু, আল্লাহ পাকের চক্ষু নেই। আর এমনিতে চক্ষু বলছেন, যেমন বিদাতীদের কথা, আমাদের দেশের বিদাতীদের কথা কি যে আল্লাহ পাকের নিরাকার, আল্লাহ পাকের কিছু নেই। আমাদের সব আছে, আল্লাহ পাকের কিছু নেই। আমাদেরকে আল্লাহ পাক চক্ষু দিলেন, আমাদের হাত দিলেন, আমাদের বাক শক্তি দিলেন। আল্লাহ পাক বোবা, আল্লাহ পাকের চক্ষু নেই, আল্লাহ পাক অন্ধ, আল্লাহ পাকের কিছুই নেই। আল্লাহ পাক যখন নিরাকার, হে গুমরা পথভ্রষ্টরা, যদি তাই হয় তো আল্লাহ পাকে দেখতে পাবে না তোমরা। কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত যে কিয়ামতের দিন সবচেয়ে বড় নিয়ামত হবে জান্নাতীদের জন্য আল্লাহ পাকের দিদার, সাক্ষাৎ, দিদারে ইলাহি, আল্লাহ পাকের সাক্ষাৎ। এই আহলে সুন্নাহ এটা কথা তোমরা বিশ্বাস করো, তো কোথা থেকে আবার তখন আকার আসবে? নিরাকার বললে তো তার নিরাকার নয়, বরং আকার তার জানা নেই আমাদের, কিন্তু আকার আছে। আল্লাহ পাকের আকার আছে, কিন্তু আকার আমাদের জানা নেই যে কেমন। আল কাইফু মজহুল, ধরন জানা নেই। আল্লাহ পাক আল্লাহ পাকের মতো। আপনি কোন ব্যক্তিকে যদি না দেখে থাকেন, বলবেন যে কেমন? বলবেন না। যেই লোককে দেখেননি, শুনেছেন কোন এক ব্যক্তি সম্পর্কে আছে, তবে মানুষ সেজন্য মানুষের মতো একটা কল্পনা করছে। আল্লাহ পাক সম্পর্কে জানা নেই যে আল্লাহ পাক কেমন। আল্লাহ পাকের যা কিছু আল্লাহ পাক বলেছেন তা আছে। এমন নয় যে আল্লাহ পাকের চোখ নেই আর আল্লাহ পাক খামাখাই বলেছেন যে চোখ আছে। আমাদের কথায় আছে যে ঘোড়ার ডিমের মতো। ঘোড়ার কোনো ডিম নেই, তারপর আমরা ঘোড়ার ডিম বলি, তাই না? নাথিংকে ঘোড়ার ডিম বলি। হ্যাঁ, ঘোড়ার ডিম নেন মানে কিছুই পাবেন না আপনি, তাই না? তো
তো আল্লাহ পাকের চোখ নেই, অথচ আল্লাহ পাক কি করে চোখ বললেন? তাহলে বোঝা গেল যে আল্লাহ পাকের চক্ষু আছে। আর যারা বলছে আল্লাহ পাকের চোখ নেই, আল্লাহ পাকের আকার নেই, আল্লাহ পাকের কিছু নেই, হাত নেই, তারা আল্লাহ পাকের আয়াতগুলিকে অস্বীকার করে। এটা যদি আয়নে না, এই আয়াতকে অস্বীকার করে। তারপরে মুসা আলাইহিস সালামের লালন পালন সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়ালে তুসনা আলা আইনি, হে মুসা, যাতে করে আমার চোখের সামনে তোমার লালন পালন হয়, আমি দেখাশোনা করছি, ফিরআউন মারবে কি করে তোমাকে? ওয়ালে তুসনা আলা আইনি, আল্লাহ পাক যদি দেখাশোনা করেন তাহলে ও মারবে কি করে? ফিরআউন ক্ষমতা আছে, নাহলে মারার তো তার এই কাজই তো লেগেছিল। সে বনি ইসরায়েলের সমস্ত শিশুদেরকে সে মারছিল, ছেলে সন্তানদেরকে, কিন্তু মারতে পারলো না মুসা আলাইহিস সালামকে। কারণ আল্লাহ বলছেন, ওয়ালে তুসনা আলা আইনি, আমার রক্ষণাবেক্ষণে আমার চোখের সামনে তোমার লালন পালন হচ্ছে, কি করে মারবে? ব্রেন ওই দিক থেকে ফিরে গেল, স্ত্রীর কাছে গিয়ে দুর্বল হয়ে গেল। আজকাল দেখা যায় অধিকাংশ মানুষ বিবির কাছে গিয়ে, হোম মিনিস্টারের কাছে গিয়ে দুর্বল, ওখানে গিয়ে কমজোর। স্ত্রী বলছে, তোমার বাবাকে এত টাকা পয়সা কেন দাও? দুর্বল হয়ে পড়লেন। এতদিন দিচ্ছিলেন ঠিক, বিবাহের আগে পর্যন্ত কম দিচ্ছিলেন, স্ত্রীর কাছে গিয়ে দুর্বল হয়ে পড়লেন, হাতে বন্ধ করে দিলেন অথবা কমিয়ে দিলেন। আরে তোমার মাকে নিয়ে একসাথে থাকতে হবে, চলো আমরা শহরে থাকি, থাকো, গ্রামের মানুষ গ্রামে থাক। দুর্বল হয়ে গেল স্ত্রীর কাছে গিয়ে, স্ত্রীর কাছে গিয়ে কমজোর। আর যখন আপনার শালাশালির কথা আসে, বাড়িতে কুটুম এসছে, মেহমান এসছে, কিছু দিতে হবে, কাপড় দিতে হবে, দাও টাকা দাও, নিয়ে আসো, না আমি যাচ্ছি, স্ত্রীর কাছে কমজোর। খলকাল ইনসান ও দাইফা, সুবহানাল্লাহ, কত কমজোর মানুষ। আর বিশেষ করে এই ক্ষেত্রে ইমানের দুর্বলতা খুব দ্রুত চলে আসে। স্ত্রী হঠাৎ করে ধরে নিতে পারে। ফেরাউনের স্ত্রী দিয়েই কাজ হয়েছিল, ফেরাউন তো জবাই করতে চাইছিল, আরে মারো মারা, আরে এই শিশু হইতে পারে সেই শিশু যার স্বপ্নের কথা বলা হয়েছে, তাই না? কিন্তু ফেরাউনের স্ত্রী আসিয়া, আল্লাহ পাক এর জন্য হয়তো খাস রহমত আসিয়ার উপরে রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার উপরে রহমত করেছিলেন, যে তাকে ঈমানের আল্লাহ পাক তৌফিক দিলেন, যে তার মাধ্যমে ফেরাউনের জান বাঁচছে, তার মাধ্যমে মুসা আলাইহিস সালামের জান বাঁচছে, প্রাণ বাঁচছে। লা তাকতুলু, কোরআন কারীমের আয়াত, লা তাকতুলু, একে খুন করিও না, হত্যা করিও না, আসা আয়ান ফানা, হতে পারে এই কাজে আসবে, আও নাত্তাখিযাহু ওয়ালাদান, আমাদের ছেলে সন্তান নেই, একে ছেলে হিসেবে আমরা গ্রহণ করব, বড় হবে, দেশ শাসন করবে, তোমার স্থলাভিষিক্ত হবে, তোমার খলিফা হবে। স্ত্রীর কাছে গিয়ে ফেরাউন কমজোর হয়ে গেল, ভুলে গেল ওই কথা, যে এর হাতে যে আমার পতন ঘটবে, কত ভুলে গেছে। এতদিন কত ছেলেদেরকে খুন করেছে সে, কিন্তু আসল যে যার মাধ্যমে পতন হবে তাকে খুন করতে ভুলে গেল। আল্লাহু আকবার। তো আল্লাহ পাক রব্বুল বলছেন তাজরিবে আয়নে না, বলছিলাম আল্লাহ পাকের চক্ষুর কথা। আল্লাহ পাকের চক্ষু আছে, কখনো আর গুমরা হবেন না। যতই বড় হুজুর দেখেন আল খাল্লাওয়ালা, এদের আকীদায় যদি ত্রুটি থাকে তাহলে হুজুর নয়, হুজুর নেই তারা। কোরআন সুন্নাহ আলেম, বারহাক আলেমদের কাছে নিতে হবে। কোরআন স্পষ্ট করছে তাজরিবে আয়ন, আমার চোখের সামনে এই নৌযান প্রবাহিত হবে। জাযাআল লিমান কানা কুফির, আর এতে প্রতিদান রয়েছে, বদলা রয়েছে, শাস্তি রয়েছে, লিমান, ওই সব ব্যক্তির জন্য, যারা কুফরি করেছে। কার সাথে? নূহ আলাইহিস সালামের সাথে। নূহ আলাইহিস সালামের ঘটনা চলছে। লিমান কানা কুফির, জাযাআন, এই বদলা প্রতিশোধ কার? লিমান, ওই ব্যক্তির যার সাথে কুফরি করা হয়েছে। অর্থাৎ নূহ আলাইহিস সালামের সাথে যে কুফরি করা হয়েছে, 950 বছর ধরে ইসলামের দাওয়াত দিলেন, তৌহিদের দাওয়াত দিলেন, কিন্তু এরা মানল না। সুতরাং এর বদলা হিসাবে, এর প্রতিশোধ হিসাবে এই বন্যার শাস্তি, এই ডুবিয়ে দেওয়ার শাস্তি আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ালাকাদ তারাকনাহা আয়াহ, আর নিঃসন্দেহে আমি একে নিদর্শন করে ছেড়ে দিয়েছি, যা দিয়ে মানুষ উপদেশ নিতে পারে। ওয়ালাকাদ তারাকনাহা, হা জামির, আমি একে, কাকে? দুটি তাফসীর আছে। এক হচ্ছে এই ঘটনাকে, নূহ আলাইহিস সালামের যুগের এই ঘটনা, যে আল্লাহ পাক রব্বুল কাফেরদেরকে, অস্বীকারীদেরকে, যারা ঈমান নিয়ে আসলো না, নবীর সাথে দুর্ব্যবহার করলো, তাদেরকে যে ধ্বংস করলেন বন্যায় ডুবিয়ে, এই ঘটনাকে আমি কি করেছি? উপদেশ করে দিয়েছি। তারাকনাহা আয়াহ, নিদর্শন হিসাবে রেখেছি, যাতে করে এতে থেকে যুগে যুগে মানুষ এই ঘটনা জেনে তাতে থেকে শিক্ষা নিতে পারে এবং নিজের সংশোধন করে। যে হে মানুষ, তুমি যদি বাড়াবাড়ি করো, হে জাতি তোমরাও যদি বাড়াবাড়ি করো, হে দেশবাসী তোমরাও যদি সীমালঙ্ঘন করো, কুফরি করো, তো আল্লাহ পাকের আযাবের প্রতীক্ষায় থাকো, তোমাদের জন্য আল্লাহ পাকের আযাব রয়েছে। এইরকম একটি তাফসীর। আর কেউ কেউ বলেছেন ওয়ালাকাদ তারাকনাহা, হাজামিরের মারজা হচ্ছে সাফিনা, অর্থাৎ পানি জাহাজ। নিঃসন্দেহে আমি এই পানি জাহাজকে নিদর্শন করে রেখেছি, পানি জাহাজকে
নিদর্শন করে রেখেছি নূহ আলাইহিস সালামের পানি জাহাজকে, এবং কিয়ামত পর্যন্ত যত জলজাহাজ হবে, পানি জাহাজ হবে, সবগুলিকে নিদর্শন করে দিয়েছি। যখনই দেখবে, তখনই যদি তোমার ঈমান অন্তরে থাকে, তাহলে স্মরণ করবে এই পানি জাহাজে প্রথম যুগের মানুষ, নূহ আলাইহিস সালামের যুগের মানুষ মুমিনরা নাজাত পেয়েছে, আমাদের পূর্বপুরুষরা, আর তাদের থেকে এই মানব জাতি দুনিয়াতে ছড়িয়েছে, তাই না? তো উপদেশ রয়েছে। কেউ কেউ বলেছেন যে নূহ আলাইহিস সালামের ওই যে পানি জাহাজ ছিল সেটাকে আল্লাহ পাক দীর্ঘদিন পর্যন্ত দেখেছেন কোন তাফসীররা, সেই যে পানি জাহাজের কথাই বলা হয়েছে শুধু, যে ওই পানি জাহাজকে আমি নিদর্শন হিসেবে মানুষের মধ্যে ছেড়ে রেখেছিলাম, আর মানুষরা দেখতো যে এই পানি জাহাজে নূহ আলাইহিস সালাম চেপেছিলেন, আর তার সাথী সঙ্গী যারা মুমিনাত ছিল, আর তার সাথে যে আল্লাহ পাকের আদেশে জোড়া জোড়া যে সব প্রাণী পশু পাখি উঠানো হয়েছিল, সেগুলি উঠানো হয়েছিল, ওটাকে দেখে তারা নসিহত হাসিল করতো, উপদেশ নিত। এই জন্য আল্লাহ পাক দীর্ঘদিন রেখেছিলেন এই পানি জাহাজকে। আর আরেকটি তাফসীর হচ্ছে, না, শুধু ওই পানি জাহাজের সাথে আর সীমিত নয়, বরং ওই রকম যত পানি জাহাজ কিয়ামত পর্যন্ত হবে সবগুলি আল্লাহ পাকের নিদর্শন, যে আল্লাহ পাক কিভাবে পানির ওপর ভাসিয়ে রাখছেন। এত ভারী, তাতে লোহা রয়েছে, এত ভারী ওজন রয়েছে, হাজার হাজার মানুষ চাপছে পানি জাহাজে, তারপরেও তা নিয়ে পানির ওপর আপনি সফর করছেন, এক দেশ থেকে আরেক দেশ, পূর্ব থেকে পশ্চিম, সারা দুনিয়া ঘুরছেন আপনি, আল্লাহ পাকের নিদর্শন এতে রয়েছে। ওয়ালাকাদ তারাকনা আয়া ফাহাল মিন মুদ্দাকির, মুদ্দাকির আসলে ছিল মুজতাকির, জিকির থেকে মুজাক্কির। তাহলে কি কেউ উপদেশ গ্রহণকারী আছে, কেউ নসিহত লেনেওয়ালা আছে? নসিহত না, উপদেশ গ্রহণ করো। ফাকাইফা কানা আযাবি ওয়া নুযুর, আমার শাস্তি কেমন ছিল চিন্তা করো। ওয়া নুযুর, এবং আমার সতর্কবাণী বা ভীতি প্রদর্শন কেমন ছিল চিন্তা করো। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আর নিঃসন্দেহে আমি কোরআন কারীমকে সহজ করেছি উপদেশ গ্রহণ করার জন্য। ফাহাল মিন মুদ্দাকির, তাহলে কি কেউ উপদেশ গ্রহণকারী আছে? আল্লাহ পাক কি বলছেন এখানে, যে কোরআনে কারীমকে আমি সহজ করেছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, কোরআনে কারীমের তিলাওয়াত সহজ, সবচেয়ে বেশি সহজ। কোরআনে কারীম মুখস্থ করা সবচেয়ে বেশি সহজ। দুনিয়ার কোনো কিতাব নেই যে এত সুন্দর করে মুখস্থ আছে। যে কোনো কিতাব যতই মেহনত করেন এত সুন্দর করে মুখস্থ রাখতে পারবেন না। এমনকি যারা কোরআন এবং হাদিস দুটোই পড়েছেন, কোরআনও মুখস্থ করেন, হাদিস মুখস্থ করেন, হাদিস তাড়াতাড়ি ভুলে যাবেন, কিন্তু কোরআন সহজ বলবেন। এবং কোরআন মুখস্থ করেন, হাদিস মুখস্থ করেন, কোরআন মুখস্থ করা খুব তাড়াতাড়ি হবে, হাদিস মুখস্থ অত তাড়াতাড়ি হবে না। তারপরেও হাদিস অলঙ্কারযুক্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালাম, তারও বড় উঁচু মর্যাদা রয়েছে কোরআনে কারীমের পরে। মানুষের কথা ওইভাবে মুখস্থ রাখা যায় না, যেইভাবে মানুষের লেখা, মানুষের লিখনি, কিতাব, বই মুখস্থ রাখা যায় না, যেইভাবে আল্লাহ পাকের কালাম কোরআনে কারীম মুখস্থ করা সহজ। তাহলে কোরআনে কারীম তেলাওয়াত সহজ, পড়া সহজ, কোরআনে কারীমের ভাষা সহজ, কোরআনে কারীমের মুখস্থ রাখা সহজ। লক্ষ লক্ষ হাফেজে কোরআন দুনিয়াতে আছে, কিন্তু কোন এক কিতাব দেখান, ইনজিল হোক আর অন্য কোন কিতাব হোক, তাওরাত হোক আর জবুর হোক আর আপনার বেদ হোক আর উপনিষদ হোক আর অন্য কিছু হোক না কেন, কোন কিতাবের হাফেজ এরকম পাবেন না আপনি, দুনিয়ার কোনো কিতাব পাবেন না। তা কোরআনকে আল্লাহ পাক কত সহজ করেছেন। তারপরে কোরআনে কারীমের শুধু শব্দই সহজ নয়, কোরআনে কারীমের অর্থ সহজ, কোরআনে কারীম বোঝা সহজ, কারণ আল্লাহ পাকের বাণী। আর আল্লাহ পাক তার বান্দা কত সহজে বুঝবে সেটা ভালো করে জানেন। আমি বলতে পারছি না যে আপনাকে কি ভঙ্গিমায় বুঝালে আপনি ভালো করে বুঝবেন, এই জন্য অনেক লোকে বুঝাইতে পারি, অনেক লোক, অনেক বিদাতি অন্তর বাঁকা হয়েছে, ওকে বুঝাবার জন্য আপ্রাণ চেষ্টা করলে পারি না, কারণ এই লোককে কি ভঙ্গিমায় বুঝালে বুঝবে আমি জানি না। একজন অমুসলিম কাফের, তাকে ইসলামের দাওয়াত দিয়ে গিয়ে কিভাবে কি তাওহীদের কথা তুলে ধরবো, না আখিরাতের কথা তুলে ধরবো, না জান্নাত জাহান্নামের কথা বলবো, না তার মওতের ওই দৃশ্যের কথা তুলে ধরবো, কোনটা ধরলে হেদায়েত হবে আমি জানি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আলা ইয়ালামু মান খালাকা, তিনি সবচেয়ে বেশি জানেন সৃষ্টি সম্পর্কে, যাদেরকে সৃষ্টি করেছেন তাদের সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞানী আল্লাহ পাক। তিনি জানেন ভালো করে যে মানব জাতিকে বুঝাবার জন্য সবচেয়ে সহজ বাণী কি হইতে পারে, কি ভঙ্গিমায় বললে বুঝতে পারে, কালামুল্লাহ কোরআন কারীম। তাই আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, কোরআন কি আমি উপদেশ গ্রহণের জন্য অত্যন্ত সহজ করেছি। সুতরাং যারা বলবে, আর বিদাতীদের লক্ষণ এটা, আমাদের দেশে বিদাতীদের লক্ষণ কোরআন বোঝা যেমন তেমন ব্যাপার, এ কি চারটি কথা, কি সহজ ব্যাপার, কোরআন বুঝেছে, যারা বুঝেছে বুঝেছে, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, ব্যাস
ইজতিহাদের দরজা বন্ধ হয়ে গেছে এক শ্রেণী মোল্লাদের কথা। বোঝা যাবে না ওইসব কথাবার্তা, ওইসব কথা বোঝার জন্য মেলা শর্ত লাগে। আজকাল বোঝার মতো ক্ষমতা নেই কারো। কোরআন হাদিস বোঝা আজকাল সম্ভব না, তাহলে কি বোঝা যাবে? বলছে ফেকা বোঝা যাবে, মানুষের কথা বোঝা যাবে, আল্লাহ পাকের কথা বোঝা যাবে না। অথবা যারা বুঝেছে তাদের কথা মানতে হবে, তাকলিদ অন্ধ হয়ে মানতে হবে। তারাই বুঝেছেন, এত বড় বড় আলেম ছিলেন, তারাই বুঝেছেন, অথচ তারা বিদাতি। তারা জানি না কিভাবে বুঝেছেন, আমরা তো বুঝি না। তারা যখন লিখেছেন হবে কিছু, ওর ব্যাখ্যা হবে। এক লোককে শিরক দেখানো হইল কিতাবের, স্পষ্ট শিরক গায়রুল্লাহর কাছে মদুদ। তারপরে সে বলছে যে এত বড় বড় আলেম, তারা শাইখুল হাদিস ছিলেন, তারা লিখেছেন, তাহলে তারাই বুঝেন কি অর্থে কি উদ্দেশ্যে লিখেছেন, আর কবিতার ভঙ্গিমাতে লিখেছেন, কি যে অর্থ হবে। অথচ তারা হামিয়া নবী আল্লাহ, তারা হাম, হে আল্লাহর নবী রহম করুন, হে আল্লাহর নবী রহম করুন। সাধারণ মানুষও বুঝছে যেটা শিরক গায়রুল্লাহ, হ্যাঁ, গায়রুল্লাহর কাছে রহম চাওয়া। আর ওকে যখন বলা হইল এই গোঁড়া মোল্লা হাফেজ কোরআন বলছে যে এত বড় বড় উলামায়ে কেরাম লিখেছেন, তাহলে নিশ্চয়ই কোনো অর্থ হবে, আমরা কি বুঝি, আমরা আবার কি বুঝি। অন্ধভক্ত হয়ে গেল, শিরকের অন্ধভক্ত আর মুশরিকের অন্ধভক্ত হয়ে গেল, তাওহীদের কাছে আসার চেষ্টা করল না। এই কথা বলার তৌফিক হইল না যে মানুষ মাত্রই ভুল হইতে পারে, সুতরাং তা ছেড়ে দিলাম, আমি তাওহীদকে গ্রহণ করলাম, সুন্নতকে গ্রহণ করলাম, এই কথা বলা তৌফিক হলো না। আল্লাহ পাক বলছেন যে নিঃসন্দেহে কোরআন কারীম সহজ। আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস জাহলি রাহমাতুল্লাহ আলাইহি নাম আমাদের তো উলামায়ে কেরামরা সবাই জানে, সমস্ত তাবকার সমস্ত স্তরের উলামারা জানে। তিনি প্রথম ভারতবর্ষে, অখণ্ড ভারত, ফার্সি ভাষায় কোরআনের তরজমা করলেন। আমার বাড়িতে ওই পুরনো তরজমা একটা আছে ফার্সি ভাষায়, তারপরে উর্দু ভাষায়, 3 তরজমা হলো 3 লাইনে। তো ফার্সি ভাষায় তরজমা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি প্রথম তরজমা হলো। তার আগে কোনো ভাষায় আরবি থেকে উপমহাদেশের ভাষায় তরজমা হয়নি। আর তখন মোগলদের রাজত্ব ছিল, মোগলদের জামানায় রাষ্ট্রীয় ভাষা ছিল ফার্সি, তো ফার্সি দিয়ে তিনি তরজমা করলেন। যদিও তিনি ভারত দিল্লির মানুষ, কিন্তু দিল্লির যেহেতু রাষ্ট্রীয় ভাষা ফার্সি ছিল তখন মোগলদের যুগ, ফার্সি ভাষায় তরজমা করলেন। ফার্সি ভাষায় তরজমা করে যখন তিনি উদ্দেশ্য এই করলেন যে এর মাধ্যমে কমপক্ষে কোরআন জানুক, লোকেরা কোরআন জানে না, কোরআন শুধু মন্ত্রের মতো তিলাওয়াত করে আর মুখস্থ করে, কোরআনের অর্থই বুঝে না ভারতবর্ষের মানুষরা। কোরআনের অর্থ বুঝু যে আলেমুল গায়ব একমাত্র আল্লাহ, হাজির নাজির একমাত্র আল্লাহ, মুখতারিকুল একমাত্র পুরো ইখতিয়ারের মালিক একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যায় না, এসব জানো, কোরআন থেকে জানো। আঘাত লাগলো এই তরজমাতে কবর পূজারীদের ওপর, পীরের তরিকাতের ওপর। তখন যত তরিকাতপন্থী, সমস্ত তরিকাতপন্থীরা ফতোয়া দিল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর ওপর যে শাহ ওলিউল্লাহ কাফের হয়ে গেছে, কুফরির ফতোয়া দিল। কুফরির ফতোয়া এটা কোনো নতুন নয় যে আমার উপর আপনার উপর যারা দাওয়াতের কাজ করে, যারা কোরআন হাদিসের কথা বলে আজকে লাগছে, এটা নতুন কথা নয়, এটা খুব পুরাতন কথা। কুফরির ফতোয়া দিল আজকে থেকে 400 বছর আগে। যখন কুফরির ফতোয়া দিল, রক্তকে হালাল করে দিল, কারণ কাফেরের রক্ত হালাল। জন্মসূত্রে যে কাফের তার রক্ত হালাল নয়, কিন্তু যদি মুসলিম থেকে কাফের তাহলে তার নাম হচ্ছে মুরতাদ, আর মুরতাদের রক্ত হালাল দিল ফতোয়া যে তাহলে শাহ ওলিউল্লাহর রক্ত হালাল হয়ে গেছে, যে মারতে পারবে সে মুজাহিদ হবে। এবং তাকে তার প্রাণ নাশের চেষ্টা করা হয়েছে, আল্লাহ পাক তাকে রক্ষা করেছেন। তাকে মেরে দেওয়ার জন্য তার উপর হামলাও করা হয়েছে, আল্লাহ পাক তাকে রক্ষা করেছেন। এই তরিকতপন্থীরা, পীরপন্থীরা, এই সুফিবাদে বিশ্বাসীরা, এই কবর পূজারীরা, এরাই এই কুফরির ফতোয়া দিয়েছিল। তাহলে তাদের কথা হলো যে কোরআন হাদিস আল্লাহর কথা রসুলের কথা বোঝা যাবে না, সেটা বুঝে নিয়েছেন আগের যুগের আইম্মায়ে কেরামরা। আর তারা যেভাবে বুঝেছেন আগের হুজুররা, সেইভাবে আইম্মারা, আর সেইভাবে আমাদেরকে আমল করতে হবে। কোরআন বুঝার দরকার নেই, এখন মন্ত্রের মতো তেলাওয়াত করো, আর বিশেষ করে মৃতের জন্য তেলাওয়াত করো। কেউ মরে গেলে 3 দিনে 40 এইসব কাজ করো, কুলখানি ফাতেহা খানি সব করো। এই অবস্থায় নিমজ্জিত ছিল ভারতের মুসলিমরা। তাদের চোখ খুলেছেন প্রথম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী কুসংস্কারের যুগে। এই কোরআনের তরজমা করি, আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, নিঃসন্দেহে কোরআনকে আমি সহজ করেছি উপদেশের জন্য। ফাহাল মিন মুদ্দাকির, তাহলে কি উপদেশ গ্রহণকারী আছে কি, আল্লাহ জিজ্ঞেস করছে। তারপরে আদ সম্প্রদায়ের কথা আল্লাহ পাক বলছেন যেসব সংবাদে তোমাদের জন্য মুজদাজার রয়েছে, সতর্কবাণী রয়েছে। কাযযাবাত আদুন, আদ সম্প্রদায় মিথ্যা মনে করেছিল আল্লাহকে, আল্লাহর একত্বকে, আল্লাহর রাসূলকে। আদ সম্প্রদায়ের এলাকা ছিল ইয়ামান দেশে বা ইয়ামান দেশের বর্ডারে, যেসব এলাকা আরবুল খালি হয়ে শূন্য, আরবের সৌদি আরবের 4 ভাগের 1 ভাগ শূন্য হয়ে পড়ে আছে,
হ্যাঁ, কোনো মানুষ সেখানে বসবাস করে না। সেসব এলাকাতে এখন খুব পেট্রোল উঠছে। ওইসব এলাকার কোন এক এলাকা যেটা ওমানের বর্ডারে এবং ইয়ামানের বর্ডার ওইসব এলাকায় পড়ে, সেই সব এলাকায় প্রাচীন যুগে খুব প্রাচীন ইতিহাস আদ সম্প্রদায়ের। এই আদ সম্প্রদায় বসবাস করত এবং অত্যন্ত শক্তিশালী জাতি ছিল, আর বড় লম্বা আর বড়ই শক্তিশালী জাতি ছিল। তাদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম বিভিন্ন সূরায় আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন যে তারা মিথ্যা মনে করেছিল আল্লাহ রাসূলকে। কোন রাসূলকে আল্লাহ পাঠিয়েছিলেন আদ সম্প্রদায়ের জন্য? না, হুদ আলাইহিস সালামকে। জি, ওয়াইলা আদিন আখাহুম হুদা। আল্লাহ বলছেন কোরআনে ওয়াইলা আদিন, আদ সম্প্রদায়ের নিকটে আল্লাহ পাঠিয়েছিলেন তাদের ভাই কাকে? হুদকে, হুদ আলাইহিস সালামকে। ফাকাইফা কানা আযাবি ওয়া নুযুর, তখন আমার আযাব এবং আমার সতর্কবাণী কেমন ছিল চিন্তা করো তো, যে আদ সম্প্রদায়কে কিভাবে আমি ধ্বংস করেছিলাম। ইন্না আরসালনা আলাইহিম রিহান সারসারা ফি ইয়াউমিন নাহসিন মুস্তামির, নিঃসন্দেহে আমি তাদের উপর প্রেরণ করেছিলাম ঝঞ্ঝা বায়ু। রিহান সারসারা, সারসার বলা হয় এমন ঝড় যেই ঝড়ে অত্যন্ত ঠান্ডা থাকে, ঠান্ডার সাথে প্রবল বেগে ঝড়। আর রিহ মানে এমনি ঝড় হয়। ফি ইয়াউমিন নাহসিন, আর সেই দিনও ছিল অশুভ দিন। নাহস মানে নহুসাত বলা হয় অশুভকে, যাতে কোনো মঙ্গল ছিল না। মুস্তামির, এবং যা ছিল অবিরাম। এই আযাব ছিল অবিরাম আযাব। কয়দিনের? আল্লাহ পাক সূরা হাক্কায় বলেছেন সাখখারা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম, 7 রাত আর 8 দিন ধরে এই ঘূর্ণিঝড় অবিরাম চলছিল। আর এত শীত, এত ঠান্ডা, ঠান্ডা শীতের সাথে যদি অবিরাম ঘূর্ণিঝড় থাকে কি অবস্থা হয়। এদেরকে উড়িয়ে নিয়ে এদের ঘর বাড়ি মানুষকে পর্যন্ত, তাদের যে গবাদি পশু ছিল সবগুলিকে উড়িয়ে আকাশে উড়ত। জি, আর আকাশে উড়া এটা কিছুদিন আগে দেখা গেছে। আজকে থেকে প্রায় 20 বছর আগের ঘটনা। ভারতের পশ্চিমবঙ্গের একটা ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ আছে, মাও সিরাজদৌল্লার এলাকা। সেখানে যখন আমি মদিনায় ছিলাম তখন একটা ঘটনা শুনলাম যে এমন আল্লাহ পাকে ঝড় পাঠিয়েছিলেন, বিকেলবেলা ঝড় ছিল আসরের সময়, সেই ঝড়ে দেখা যাচ্ছে বাঁশগুলি কারগুলি ওপরে উঠছে। এই যুগে আল্লাহ পাকে এরকম আযাব দেখিয়েছেন। মসজিদে মুসল্লিরা ছিল, সেখানকার লোকেরা আমাকে শুনিয়েছে যে মসজিদে মুসল্লিরা বের হচ্ছে, ও জানে না যে ঝড় বেরো, মসজিদ থেকে বের হচ্ছে ঘূর্ণিঝড় বিশেষ বিশেষ এলাকা দিয়ে চলে গেছে, আর যেখান দিয়ে গেছে ঘর বাড়ি উড়িয়েছে, ওই গাড়িগুলো উড়ছে উপরে। মসজিদ থেকে মুসল্লিরা বের হচ্ছে, ততক্ষণ ঝড় শেষ, মিনিটের মধ্যে ঝড় শেষ। মিনিটের ঝড়ে যদি এই অবস্থা হয়, তাহলে 7 রাত 8 দিন যদি সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম এইরকম ঘূর্ণিঝড় চলতে থাকে, আল্লাহ পাক রব্বুল তাদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দিয়েছিলেন, এই শক্তিশালী জাতিকে, তাদের ঘর বাড়িকে। আল্লাহ পাক ইরশাদ করছেন তানজিউন নাস কান্নাহুম আজাজু নাখলি মুনকাইর, মানুষকে এই ঘূর্ণিঝড় ঝঞ্ঝাবায়ু উৎপাটিত করছিল। তানজিউন নাস, মানুষকে অর্থাৎ আদ সম্প্রদায়ের এই কাফেরদেরকে উৎপাটিত করছিল এমন ভাবে যে যেন তারা কান্নাহুম আজাজু নাখলিন, নাখল মানে খেজুর গাছ, আর আজাজ মানে হচ্ছে কাণ্ড, খেজুর গাছের কাণ্ডের মতো, মুনকাইর যা ছিল উৎপাটিত। খেজুর গাছের কাণ্ড যদি শিকড় থেকে জড় থেকে উৎপাটিত হয়ে উল্টে পাল্টে পড়ে থাকে, ওই রকম হয়ে তাদের লাশগুলি পড়েছিল, আকাশে উড়েছে, কত যে উড়েছে, আর তারপরে আছাড় খেয়ে খেয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়েছিল। আর গাছগুলি যখন পড়ে তখন গাছের যে মাথায় যে ডাল পাতা আছে সেগুলি আলাদা ভেঙে পড়ে, আর শুধু কাণ্ডটার কথা আল্লাহ বলছেন। ওই রকমই তাদের অবস্থা ছিল। এই গলা থেকে মাথা ছুটে চলে গেছে, মাথা নেই শরীরের সাথে, আর শরীরের সেই ধড় যেটা আছে সেই কাণ্ড শরীর পড়ে আছে। কান্নাম আজাজু নাখলি মুনকাইর, খেজুর গাছের কাণ্ডের মতো উৎপাটিত হয়ে। ফাকাইফা কানা আযাবি ওয়া নুযুর, শোনো আমার আযাব এবং আমার সতর্কবাণী কেমন ছিল চিন্তা করো, কিভাবে আমি শাস্তি দিয়েছিলাম কাফেরদেরকে। আমি কি দিতে পারি না হে কুরাইশরা তোমাদেরকে শাস্তি? আল্লাহ পাক এই জন্য তাদেরকে শোনাচ্ছেন, কিয়ামত পর্যন্ত মানব জাতিকে আল্লাহ পাক এসব ঘটনাবলী শোনাচ্ছেন। এই জন্য ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, নিঃসন্দেহে কোরআনকে আমি সহজ করেছি জিকির উপদেশের জন্য। ফাহাল মিন মুদ্দাকির, কেউ উপদেশ গ্রহণকারী আছে কি? আল্লাহ পাক তারপরে ইরশাদ করেন কাযযাবাত সামুদ বিন নুযুর, সামুদ সম্প্রদায় সতর্ককারীদেরকে মিথ্যা মনে করেছিল। সামুদ সম্প্রদায়ের কাছে আল্লাহ পাক পাঠিয়েছিলেন সালেহ আলাইহিস সালামকে। তো
আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সালেহ আলাইহিস সালামকে পাঠালেন এবং সতর্ক করলেন তাদেরকে, এই ভয় প্রদর্শনকে তারা অস্বীকার, বিন নজর মানে বলা যেত ভয় প্রদর্শনকে, নবীর মাধ্যমে যে ভয় প্রদর্শন করা হয়েছিল তাকে তারা মিথ্যা মনে করেছিল বা অস্বীকার করেছিল। আর নজর বলা যেতে পারে যে সালেহ আলাইহিস সালাম এবং তার সাথে তার যদি অনুসারী থেকে থাকে তাদেরকে উদ্দেশ্য করা যেতে পারে, নজিরের জমা নজর হইতে পারে। আর নজর মানে ভয় প্রদর্শন, যে অনুবাদ করেছে অনুবাদকরা, এই ভয় প্রদর্শনকে তারা অস্বীকার করেছিল। ফাকালু, এবং তারা বলেছিল আবাশারাম মিন্না ওয়াহিদান, আমাদের মধ্যেকারী একজন মানুষ, ওকে কি করে মানতে পারি, ওকে কি করে রসুল করা হলো, রসুল ফেরেশতা হবে না হয় কোনো অলৌকিকত্ব থেকে আসবে, এই কি করে হইতে পারে, নত্তাবিউ, তার অনুসরণ করব। আমাদের মধ্যে থেকে একজন মানুষ হঠাৎ করে বলে উঠলো যে আমি নবী হয়েছি, রসুল হয়েছি, আর তার অনুসরণ করব। ইন্নাল ইযাল লাফি যালালি ওয়াসুর, তাই যদি করি তাহলে আমরা পথভ্রষ্ট হয়ে পড়ব আর পাগলামি কাজ করব। সওর মানে হচ্ছে পাগলামি, পাগলামি কাজ করব, পাগল হয়েছি মানে না, পাগল হয়েছি যে ওর কথা মানবো, কি প্রাধান্য কি শ্রেষ্ঠত্ব আমাদের উপর আছে তার। আরব মুশরিক কাফিররাও তাই বলতো, মালে হাযা রাসূল ইয়াকুলু তা'আমা ইয়ামশি ফিল আসওয়াক, এবার রসুল কি করে হইতে পারে, ইয়াকুলু তো আমাদের মতো খাবার খেতে হয়, ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, আমাদের মতো হাটে বাজারে যেতে হয়, আমাদের মতো কেনাকাটা করতে হয়, আমাদের মতো ধার খরচ করতে হয়, এর কথা আবার কি করে মানবো, অলৌকিক কিছু হইতে হবে, ফেরেশতা আসবে আসমান থেকে নেমে আসবে, তার কথা মানবো। কিন্তু আজ সম্ভবপর নয়, আসমান থেকে আল্লাহ যদি পাঠান তাহলে ওইভাবে মিশতেই পারবেন না, সবসময় ভয়ে ভীত থাকবে, মানুষ গ্রহণ করতে পারবে না, ওইভাবে টিকতেই পারবেন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল মানুষের মধ্যে থেকে নবী রাসূল পাঠিয়েছেন। আজকালকার যারা বলছেন নবী মানুষ নয়, নবী নূরের তৈরি, তারা ওই কাফেরদের মতো বলছে যে কি করে হইতে পারে মানুষ, সেই মানুষ কি করে নবী হইতে পারে, যে খানা খাবে আবার বাজারে চলবে আর মাটির তৈরি হবে, এটা কি করে হইতে পারে, বিশেষ কিছু দিয়ে তৈরি হইতে হবে, তাহলে নূরের তৈরি। সাদৃশ্যতা আছে না বিজাতির সাথে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন যে কাফেরদের ইমানে বাধা ছিল, যে তারা বলতো আমাদের মতো মানুষ কি করে নবী হইতে পারে, আর এরাও বলছে আমাদের মতো নবী না, তিনি নূরের তৈরি। একই কথাই তো। আল্লাহ যেন বুঝার এবং সংশোধন করার তৌফিক দান করেন। তারপরে আল্লাহ বলছেন আউল কিয়া যিকরু আলাইহি মিন বাইনিনা, এই সমুদ সম্প্রদায় বলল যে এই সালেহ কি আমাদের মধ্য থেকে নির্বাচিত করে তার উপর উপদেশ নাজিল করা হয়েছে, তার উপর এই উপদেশ শরীয়ত বিধান নাজিল করা হয়েছে। বাল হুয়া কাযযাবুন, আশের, বরং এ হচ্ছে মিথ্যাবাদী, আশের আর দাম্ভিক, এই অহংকারী, নিজে মিথ্যা কথা পেশ করছে, ভাবছে যে নবী যদি হয়ে যায় আর রসুল যদি বনে যায় তাহলে আমাকে লোকেরা শ্রদ্ধা সম্মান করবে, একটা গৌরবের ব্যাপার। সায়ালামুনা গাদান, আল্লাহ বলছেন শীঘ্রই তার আগামীকালকে জানতে পারবে, অর্থাৎ এই দুনিয়াতে আযাব আসলে জানতে পারবে, আর গাদান মানে কিয়ামত হইতে পারে, কিয়ামতে জানতে পারবে মানিল কাযযাবুল আশির, কে মিথ্যাবাদী আর কে দাম্ভিক। দাম্ভিক সালেহ আলাইহিস সালাম না দাম্ভিক তোমরা, হে জাতি কাফের তোমরা, আর মিথ্যাবাদী তোমরা না মিথ্যাবাদী সালেহ আলাইহিস সালাম, তোমরা শীঘ্রই জানতে পারবে। ইন্না মুরসিলুন নাকাতি ফিতনাতাল লাহুম, সালেহ আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, সালেহ দেখো আমি এক উষ্ট্রি পাঠাবো, ইন্না মুরসিলুন নাকা, আমি উষ্ট্রি পাঠাবো, ফিতনাতাল লাহুম, তাদের পরীক্ষা স্বরূপ, আর এর মাধ্যমে তাদেরকে পরীক্ষায় ফেলে দেবো। ফারতাকিবহুম, সুতরাং তাদেরকে দেখতে থাকো, লক্ষ্য করতে থাকো, বা তাদের আচার আচরণের প্রতীক্ষা করো কি করছে তারা, ওয়াস্তাবির, এবং ধৈর্য ধারণ করো, আমি এইভাবে তাদেরকে ধ্বংস করবো, এই উষ্ট্রির মাধ্যমে, এই উটনি দিয়ে আমি ধ্বংস করব তাদেরকে। আল্লাহ তাই বললেন ওয়ানাব্বিহুম, এবং তাদেরকে জানিয়ে দাও আন্নাল মা কিসমাতুন বাইনাহুম, যে পানি তাদের মাঝে দুই ভাগে বিভক্ত, একদিন এই জাতি সামুদ জাতি পানি পান করবে, আর আরেকদিন এই যে মুজিজার উষ্ট্রি পানি পান করবে, সেদিন কেউ পানি ছুঁতে পারবে না, পুরো পানি উঠে পান করবে। আল্লাহ ভাগ করে দিলেন, যেই দিন উষ্ট্রির পালা থাকবে সেই দিন খবরদার তোমরা কেউ পানি পান করবে না, ভাগ করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন। দেখলো যে আমরা এই উষ্ট্রির জন্য পানি পাই না, এ তো ঝামেলা, উষ্ট্রিকে সরাও, উষ্ট্রিকে রাখবে না, এত ইমান নিয়ে আসলো না, কুফরি করলো, তার আযাব। আর আল্লাহ বলেছিলেন ওয়ালা তামাসসুহা বিসাবধান, এই উষ্ট্রি তোমাদের পরীক্ষার জন্য পাঠিয়েছে, উষ্ট্রিকে কোনো খারাপ নিয়তে স্পর্শ করবে না, অর্থাৎ না আহত করবে না নিহত করবে, খবরদার, উষ্ট্রি সম্পর্কে সাবধান থাকবে। কুল্লু শিরবিন মুহতাজার, আল্লাহ বলছেন প্রত্যেক শিরবিন মানে হচ্ছে পানি পান করার পালা, সারেবে আশরাব মানে পান করা, আর শিরবন মানে হচ্ছে পানি পানের পালা, প্রত্যেককে নিজ নিজ পালায় পানি পান করতে উপস্থিত হবে। উষ্ট্রির পালার দিনে উপস্থিত হবে বা উপস্থিত করা হবে তাকে, আর
এই জাতির লোক পানি পান করতে নিজ পালার দিনে উপস্থিত হবে। ফানাদাও সাহেবাহুম, ওরা করলো কি, কিছুদিনের মধ্যে নিজেদের এক সঙ্গীকে ডাকলো যে এক কাজ করো তো, এই উষ্টিকে কে মারতে পারবে বলো, এই উটটাকে কে মারতে পারবে, ঘোষণা করলো। তাদের মধ্যে এক বদবখ ছিল, বদনসিব, তার নাম তাফসীর কিতাবে আছে কেদার বিন সালেহ। আশকাল কওম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাতির মধ্যে সবচেয়ে বেশি হতভাগা আর বদমাশ এ কেদার বিন সালেহ ছিল সামুদ সম্প্রদায়ের। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্প্রদায়ের মধ্যে আশকাল কওম বদবখ এবং বদনসিব ওই ব্যক্তি ছিল যেই ব্যক্তি যখন কাফের কুরাইশরা যুক্তি করলো যে মুহাম্মদ নামাজ পড়ছে, সিজদায় যখন যাবে উটের ভুঁড়িটা নিয়ে কে গিয়ে কাঁধে চাপাতে পারবে, তখন এক খবিস উঠলো, তার নাম জানেন? উকবা বিন আবি মুইত। আবু মুইতের ছিল উকবা। তার সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাম্বা আশকাল কওম, এই কুরাইশ জাতির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি বলল যে আমি আছি এই কাজের জন্য, আমি এই কাজ করব। ভুঁড়িটা নিল আর নিয়ে গিয়ে যেমনই সিজদায় গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধের উপর চাপিয়ে দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের উপর থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কান্না করতে করতে এসে কোন রকম করে ভুঁড়িটা সরালেন আর তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে উঠলেন। এরকম জুলুম অত্যাচার শুরু করেছিল কাফেররা শেষ জামানায় মক্কি জীবনের, যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে গেছিল। আর আবু তালিব যদিও কুফরের উপর মারা গেছে, কিন্তু তার সাহায্য সহযোগিতা যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল, তার ইন্তেকালের পরে এই দুঃসাহসিকতা দেখিয়েছিল মক্কার কাফেররা। আল্লাহ পাক বলছেন সামুদ সম্প্রদায় বা সালেহ আলাইহিস সালামের সম্প্রদায়ের সম্পর্কে যে ফানাদাও সাহেবাহুম, তারা তাদের সাথীকে ডাকলো, মানে ওই কেদার বিন সালেহ। ফাতাআতা, সে দুঃসাহসিকতা দেখালো। তাআতা মানে সে দুঃসাহসিকতা দেখালো, একটি তাফসীর। আর কেউ কেউ বলেছিলেন যে সেই ব্যক্তি ধরে ফেললো। তাআতা মানে আতা ইউতি মানে দেওয়া নেওয়া, এটা আতা, সে ধরে ফেললো উটকে। ফাআকার, আর অতঃপর তা জবাই করে দিল। আকারা ইয়াকেরও মানে জখম করে দেওয়া, আহত করে দেওয়া। প্রথম জখম করলো, তারপরে জবাই করে দিল। ফাকাইফা আকানা আযাবি ওয়া নুযুর, জানো কি কেমন ছিল আমার আযাব এই সামুদ সম্প্রদায়ের জন্য এবং আমার সতর্কবাণী কেমন ছিল, কিভাবে আমি ধ্বংস করেছিলাম। আল্লাহ পাক বলছেন শোনো কিভাবে ধ্বংস করেছে। ইন্না আরসালনা আলাইহিম সাইহাতান ওয়াহিদা, নিঃসন্দেহে আমি তাদের উপর প্রেরণ করেছিলাম এক বিকট শব্দ, বিকট আওয়াজ, ধ্বনি। সাইহাতান, একটি শুধু আওয়াজ ছিল, এত বিকট আওয়াজ ছিল কানের পর্দা ফেটে গেছিল তাদের, আসব আছাড় খেয়ে পড়েছিল এবং আল্লাহ ধ্বংস করেছে। ফাকানু কাহাসিমিল মুহতাজির, আর এই জাতি ধ্বংস হয়ে কেমন হয়েছিল, খোয়াড়ে যে ডাল এবং পাতা এসব শুকনো হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় সেগুলির মতো হয়ে গেছিল। অর্থাৎ হাসিমুল মুহাসিম মানে চূর্ণ বিচূর্ণ, ডাল পাতা চূর্ণ বিচূর্ণ শুকিয়ে হয়, সেই রকম তারা হয়েছিল। এমন ভাবে আল্লাহ ধ্বংস করেছিলেন তাদেরকে যে চূর্ণ বিচূর্ণ তাদের দেহগুলি হয়ে গেছিল। আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, বিভিন্ন ঘটনাগুলি আল্লাহ পাক উল্লেখ করার পরে কুরাইশ জাতিকে, আরবের কাফেরদেরকে, মানব জাতিকে আল্লাহ পাক স্মরণ করাচ্ছেন কোরআন কারীম সম্পর্কে, যে কোরআন কারীমকে আমি সহজ করেছি উপদেশের জন্য, তোমাদেরকে উপদেশ গ্রহণকারী আছে কি। তারপরে লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন, কাযযাবাত কওমু লূতিন বিন নুযুর, লূত আলাইহিস সালামের সম্প্রদায় সতর্ক বাণীকে প্রত্যাখ্যান করেছিল বা অস্বীকার করেছিল। আল্লাহ পাক যখন সতর্ক সাবধান করলেন তাদেরকে শিরক থেকে এবং তাদের অশ্লীল কাজ থেকে, যে অশ্লীল কাজ লূত আলাইহিস সালামের জাতির পূর্বে আর কেউ করেননি, সে অশ্লীল কাজ কি ছিল বলতে পারেন? সমকামিতা। তাদেরকে আল্লাহ পাক দুই পাপের জন্য শাস্তি দিয়েছেন। এছাড়াও বহু পাপ ছিল, কিন্তু দুটি সবচেয়ে বড় পাপ ছিল। এক হচ্ছে কুফরি আর শিরকের পাপ, মূর্তি পূজা, পুতুল পূজা, গায়রুল্লাহর পূজার পাপ, আর শিরকের পাপ সবচেয়ে বড় পাপ। আর তারপরে সবচেয়ে বড় নোংরামির পাপ ছিল তাদের ফাহিশা, সমকামিতা, পুরুষে পুরুষে যৌন উদ্দেশ্য চরিতার্থ করা। তো এই সমকামিতার পাপ তাদের মধ্যে ছিল। আল্লাহ পাক তাদের সম্পর্কে মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন, এই নোংরা পাপ তোমাদের পূর্বে কোনো জাতি করেনি। কোরআনে কারীমের এই আয়াত প্রমাণ করে যে লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের আগে যেসব সম্প্রদায় জাতি দুনিয়া থেকে বিদায় নিয়েছে তারা এই নোংরা কাজ জানতো না। তাদের মধ্যে যৌন চাহিদা ছিল, তারা জানতো যে পুরুষদের জন্য নারী রয়েছে, নারীর জন্য পুরুষ রয়েছে, কিন্তু এই নোংরা জাতি প্রথম পুরুষে পুরুষে কুকাজ করা শুরু করে। আল্লাহ পাক তাদের শাস্তিও খুব বড় শাস্তি দিয়েছেন এই জন্য। তাদের এটা যেহেতু প্রকৃতি বিরোধী,
পুরুষের কাছে যৌন চাহিদা পূরণ করবে এটা প্রকৃতি বিরোধী কাজ, সেই জন্য আল্লাহ পাক তাদেরকে কঠোর শাস্তি দিয়েছে। এক কুফরির শাস্তি, শিরকের শাস্তি, আর এক হচ্ছে এই নোংরামের শাস্তি। আল্লাহ পাক তাদেরকে 3 রকমের আযাব দিয়ে ধ্বংস করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন যে ইন্না আরসালনা আলাইহিম হাসিবা, নিঃসন্দেহে আমি তাদের উপর প্রেরণ করেছিলাম পাথর। হাসিব মানে হচ্ছে প্রস্তর পাথর, পাথরের বর্ষণ এবং প্রচন্ড বাতাসের সাথে পাথরের বর্ষণ। পাথর বর্ষণ হইল শিলা, তারপরে তাদেরকে ধ্বংস করা হল। ধ্বংস করে আল্লাহ পাক রেখে দিলেন, ধ্বংস হয়ে গেছে। তারপরে আল্লাহ পাক রাখলেন না, এই জমিনটাকে জিবরাইল আলাইহিস সালাম পুরোটাকে উঠিয়ে নিয়ে একবারে আকাশের কাছে উঠিয়ে নেওয়ার পরে আবার উল্টি আছাড়, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করেছিলেন। লূত আলাইহিস সালামের জাতির উপর আল্লাহ পাকের এত ক্রোধ হয়েছিল যে সেই এলাকাকে, সদ্দুম এলাকাকে আল্লাহ পাক ধ্বংস করে কোন স্থল জমিতে রাখেননি। সেই এলাকা হচ্ছে মৃত সাগর, নাম শুনেছেন? আল বাহরুল মাইয়িত, মৃত সাগর। সেই এলাকা আল্লাহ পাকের এত গজব আছে নাকি শোনা কথা, আল্লাহ পাক ভালো জানে। সেই এলাকা, সেই সমুদ্রে কোনো মাছ টাছ পাওয়া যায় না। তো আল্লাহ পাক এইভাবে ধ্বংস করেছিলেন। ইল্লা আলা লুতিন, তবে লুত পরিবারকে, লুত পরিবার মানে লুত আলাইহিস সালামের স্ত্রী না, তাহলে পরিবার মানে সবসময় স্ত্রী নয়, পরিবার স্ত্রীকেও বলে আর ছেলে মেয়েদেরকে পরিবার বলে। লুত আলাইহিস সালামের স্ত্রী হিদায়াত হয়নি, সে কুফরের ওপর ছিল এবং কাফেরদের সাথে সহযোগিতা তার ছিল। বাড়িতে কোনো কিছু হলে খবর পৌঁছাতো সে। লূত আলাইহিস সালামের বাড়িতে ফেরেশতা আসেন, খবর দ্রুত পৌঁছে দিল জাতির কাছে যে মেহমান এসেছে। লূত আলাইহিস সালামের স্ত্রীকে আল্লাহ পাক পরীক্ষামূলক আল্লাহ হেদায়েত করেননি। এর মাধ্যমে বোঝা যায় আল্লাহ পাকের তৌহিদের কথা, যে মানুষের হাতে কাউকে হেদায়েত করা, কাউকে গুমরাহ করা, কাউকে কিছু দিয়ে দেওয়ার ক্ষমতা নেই, একমাত্র আল্লাহ পাক ছাড়া। লূত আলাইহিস সালাম আল্লাহর নবী হয়ে যদি স্ত্রীকে হেদায়েত না দিতে পারেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ রাসূল হয়ে যদি আপন চাচাকে হেদায়েত না করতে পারেন, নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী হয়ে যদি রাসূল হয়ে যদি নিজের স্ত্রীকে, নিজের ছেলেকে হেদায়েত না করতে পারেন, তাহলে জিলানী আর চিশতি আবার কি দিতে পারে? এই কেন গৌসুল আজম আর গরিব নামাজ হয়ে গেল, কি বড় শিরক নয়? সে মুশরিকি আকীদা, কেউ দিতে পারেন একমাত্র আল্লাহ ছাড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য একটা ছেলে সন্তান যদি রাখতে না পারেন, তাহলে কি আবার ছেলে আর মেয়ে দিতে পারে? কেউ দিতে পারেন একমাত্র আল্লাহ ছাড়া। এতে তাওহীদের শিক্ষা রয়েছে, কিন্তু আমাদের সমাজের মানুষরা শিরক কুফরিতে এমন ডুবে আছে যে তাওহীদের শিক্ষা নিতে চায় না। ওদের আল্লাহর কাছে কিছু পায় না, ওরা পায় ওই গরিব নওয়াজের কাছে, খাজা বাবার কাছে, আর শাহজালালি গেলে পায়, আর আটরশি গেলে পায়। এই সব শিরকি কুফরি আকীদা তাদের মধ্যে রয়েছে। আল্লাহ পাক যেন বোঝার এবং সংশোধন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক তাই বলছেন যে লূত আলাইহিস সালামের পরিবারকে, অর্থাৎ তার 2 মেয়ে হেদায়েত হয়েছিল। মেয়েদেরকে লূত আলাইহিস সালামের সাথে আল্লাহ পাক নাজাত দিলেন এই আযাব থেকে। নাজ্জাইনাহুম, তাদেরকে আমি পরিত্রাণ দিলাম, বেসাহার, রাতের শেষ প্রহরে। সাহারির সময় কোন সময়কে বলে? যে সময় আপনারা সাহারি খান, যারা রোজাদার সাহারি খায়, কোন সময় খায়? ভোর রাত্রে। তাহলে রাতের শেষ প্রহর হচ্ছে সাহার, আর এই সময় আমরা সাহারি খেয়ে থাকি। এই জন্য এই সময় যেহেতু এই সময়ের নাম হচ্ছে সাহার, আর এই সময় সাহারি খাই, এই জন্য এটাকে বলা হয় সাহরি। সাহারি শুদ্ধ হচ্ছে সাহারি, সেহরি নয়। বাংলা ভাষায় প্রচলিত, খুব প্রসিদ্ধ হচ্ছে সেহরি খাওয়া। সেহরি খাওয়ানো, সেহের জাদু থেকে, তো জাদু খাওয়া তো নয়, তো তাহলে সেহরি খাওয়া নয়, সাহারি খাওয়া বলবেন। শুদ্ধ হচ্ছে সাহারি খাওয়া না। সাহার দেখেন সিনের ফাতার সাথে আছে। নাজ্জাইনাহুম, এ লূত আলাইহিস সালামকে এবং তার মেয়েদেরকে, তার পরিবারের যারা মুমিন সদস্য ছিল তাদেরকে আমি পরিত্রাণ দিলাম, রক্ষা করলাম। বেসাহার, রাতের শেষ প্রহরে, সাহারির সময়, ভোর রাত্রে ধ্বংস করা হলে এদেরকে। আর আগে বলে দেওয়া হলে তোমরা এখন গ্রাম ছাড়ো, সাদ্দুম গ্রাম ছেড়ে তোমরা এখান থেকে বেরিয়ে পড়ো, আর এই গ্রামে আল্লাহর আযাব আসতে যাচ্ছে। নেমাতাম মিন ইনদিনা, আল্লাহ পাক বলছেন এই ছিল আমার পক্ষ থেকে, আমি আল্লাহ, আমার পক্ষ থেকে ছিল অনুগ্রহ, নিয়ামত ছিল লূত আলাইহিস সালামের উপর এবং তার পরিবার যারা ঈমান নিয়েছে তাদের উপর। কাযালিকা নাজজি মান শাকার, আর এটা তার সাথে সীমিত নয়, বরং কিয়ামত পর্যন্ত আমি উত্তম প্রতিদান দেব ওই সব ব্যক্তিকে যারা শুকরিয়া আদায় করবে। আলহামদুলিল্লাহ বলুন, যে যদি শুকরিয়া আদায় করেন, আল্লাহ পাকের ইবাদত করেন, তাহলে ওইভাবে যতই আল্লাহ পাকের আযাব আসুক না কেন, আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন, আপনি যদি শুকরগুজার বান্দা হন। আর শুকরগুজার হচ্ছে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা আর নেক আমল করা, 5 ওয়াক্ত নামাজ পড়া। শুকরগুজার না যে পেট ভরে খেয়ে কোনো জায়গা রাখলেন না, আর খেয়ে দিয়ে ধুম হয়ে শুকুর আলহামদুলিল্লাহ বলে শুয়ে গেলেন, এশাও পড়লেন না, ফজর পড়লেন না, এটা শুকরিয়া নয়, এটা শুকরিয়া।
শুকরিয়া হচ্ছে আল্লাহ পাকের ফরজ আদায় করা, আর শুকরিয়া হচ্ছে হারাম নাজের থেকে বেঁচে থাকা। আমাদের দেশের মানুষরা বেনামাজিও শুকুর আলহামদুলিল্লাহ পড়ে, ওইটা শুকরিয়া না। মুখের শুকরিয়া নফল শুকরিয়া। শুকরিয়া আসল শুকরিয়া হচ্ছে আল্লাহ পাকের প্রতি ঈমান নিয়ে আসা, আখিরাতের প্রতি গাঢ় বিশ্বাস, রসুলের প্রতি গাঢ় বিশ্বাস, কোরআনে কারিমকে জীবনের সার্বিক ক্ষেত্রে বাস্তবায়িত করা, 5 ওয়াক্ত নামাজ পড়ে প্রমাণ করে দেওয়া যে আল্লাহ তোমার শুকরিয়া আদায় করছি, এত সুন্দর কপালকে মাথাকে জমিনে এই জন্য লুটাচ্ছি, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করছি, এভাবে শুকরিয়া আদায় করা। আল্লাহ পাক বলছেন কাযালিকা নাজজি মান শাকার, এতে কিয়ামত পর্যন্ত যত মুসলিম আসবে তাদের জন্য সুসংবাদ রয়েছে, এইভাবে আমি উত্তম প্রতিদান দেব ওই সব লোকদেরকে যারা শুকরিয়া আদায় করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কামারের আয়াত নম্বর 33-এ ইরশাদ করেছেন কাযাবাত কওম লুতিন বিন নুজুর, লূত আলাইহিস সালামের জাতি মিথ্যা মনে করল বিন নুজুর সতর্ককারীদেরকে। নজর নাজিরের বহুবচন, হাযা নাজিরুম মিনান নুজুরিল উলা, কোরআন কারীমের একটি আয়াতে রয়েছে। নাজির এক বচন ওয়াহিদ এবং বহুবচন জামা হচ্ছে নজর। তাহলে তরজমা বা তাফসীর হবে এরকম যে লূত আলাইহিস সালামের সম্প্রদায় মিথ্যা মনে করলো বা অস্বীকার করলো, প্রত্যাখ্যান করলো বিন নজর সতর্ককারীদেরকে। নাজির মানে সতর্ককারী, সাবধানকারী, সতর্ককারীদেরকে, অর্থাৎ আম্বিয়া রসুলগণকে। তো তাদের কাছে তো একজন নবীকে প্রেরণ করা হয়েছিল, লূত আলাইহিস সালামকে। তো সতর্ককারীদেরকে আল্লাহ পাক রব্বুল কেন বললেন? এই জন্য বললেন, এর তাফসীর যে একজন নবীকে অস্বীকার করা সমস্ত নবীকে অস্বীকার করা। কেউ যদি একজন নবীকে অস্বীকার করে তাহলে সেই ব্যক্তি যেন সমস্ত নবী রসুলকে অস্বীকার করলো, কারণ সমস্ত নবী রসুলগণ আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছেন। সুতরাং এক নবীকে অস্বীকার করা অর্থাৎ আল্লাহ পাককে অস্বীকার করা, আল্লাহ পাকের সমস্ত রসুলকে অস্বীকার করা। ইহুদিরা বলছিলাম যে ইহুদিরা মূসা আলাইহিস সালামকে স্বীকার করেছে, পক্ষান্তরে ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করেছে, বরং জারণ সন্তান বলেছে। এই বেয়াদব জাতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছে, সুতরাং তারা কাফের। এইভাবে নাসারা খ্রিস্টানরা মূসা আলাইহিস সালামকে স্বীকার করেছে, ঈসা আলাইহিস সালামের নবুয়তকেও স্বীকার করেছে, কিন্তু শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত রিসালাতকে অস্বীকার করেছে, সুতরাং তারা কাফের, অস্বীকারী। এইভাবে একজন নবীকে কেউ যদি অস্বীকার করে সমস্ত নবীকে সে অস্বীকার করল, সে কাফের হয়ে যাবে, সে অস্বীকারীদের কাফেরদের দলভুক্ত হবে। এই জন্য শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সম্পর্কে কোরআন কারীম আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা বাকারার শেষ রুকুতে, কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি। কোন রাসূলের মাঝে আমরা পার্থক্য করি না, লা নুফাররিকু বাইনা আহাদ মির রুসুলিহি, সমস্ত রাসূল যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রয়েছেন তাদের মধ্যে কোনো আমরা পার্থক্য করি না, অর্থাৎ সমস্ত নবী রাসূলের প্রতি আমরা বিশ্বাস রাখি যে তারা আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূল হয়েছিলেন। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা প্রত্যেকটি বিধিবিধানের বাস্তবায়ন করতে হবে এবং বিশ্বাস করতে হবে। বাকি আগের নবী রাসূলগণকে রাসূল বলে বিশ্বাস করতে হবে, কারণ তারা একই উৎস থেকে নিয়ে এসেছিলেন আল্লাহ পাকের দিন। এবং আম্বিয়া রাসূলগণের দিনের মৌলিক বিষয়গুলি এক, আল্লাহর প্রতি বিশ্বাসের সবাই দাওয়াত দিয়েছেন, পরকালের কথা, জান্নাত জাহান্নামের কথা সকলে বলেছেন। এইভাবে যেগুলি মৌলিক বিষয় দিনের, ইমানের বিষয়, এমনকি আমলের বিষয়ের ক্ষেত্রে মৌলিক বিষয় যেগুলি, যেমন নামাজ, আগের নবী গণের নামাজ ছিল, যা কোরআন কারীমের আয়াত দ্বারা প্রমাণিত। বিভিন্ন নবী রাসূলগণের নামাজের কথা, সালাতের কথা আল্লাহ পাক কোরআন কারীমে উল্লেখ করেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে নজর বলেছেন। যদি জমা নিয়ে এটাকে বহু বচন, তাহলে এইভাবে তাফসীর করতে হবে যে একজন নবীকে অস্বীকার করা, লূত আলাইহিস সালামকে যে অস্বীকার করলো সে ইব্রাহিম আলাইহিস সালামকে অস্বীকার করলো, সে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করলো, সমস্ত নবীকে অস্বীকার করলো। আর নজর কোন কোন তাফসীরকারগণ বলেছেন যে নজর মাসদারের অর্থে রয়েছে, অর্থাৎ সতর্কবাণীকে অস্বীকার করলো। আর এইরকম অনুবাদ বিভিন্ন বাংলা অনুবাদগুলিতে করা হয়েছে। তাহলে তরজমা হবে এইরকম, কাযযাবাত কওম লুতিন বিন নুজুর, লূত আলাইহিস সালামের জাতি
সতর্কবাণীকে অস্বীকার করলো। আল্লাহ পাকের পক্ষ থেকে যে সতর্কবাণী ছিল লূত আলাইহিস সালামের মাধ্যমে, যে দেখো সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো, কুফরি করিও না, অস্বীকার করিও না আল্লাহকে, পরকালকে, এবং তোমরা এই নোংরা জঘন্য অশ্লীল পাপে লিপ্ত হয়েও না। যে অশ্লীল চরিত্র তাদের ছিল, গত সপ্তাহে বলা হয়েছে সমকামিতার বদ চরিত্র, এবং রাস্তাঘাট দিয়ে যারা অতিক্রম করত তাদেরকে তারা কষ্ট দিত, তাদের একটি বদ চরিত্র ছিল যে তাদের গ্রাম দিয়ে, তাদের এলাকা দিয়ে যে কোনো মানুষ বাইরের কেউ চলাফেরা করলে তাদেরকে কষ্ট দিত। তাহলে রাস্তা দিয়ে যারা চলাফেরা করে বাইরের মানুষ, তাদেরকে যদি গ্রামবাসী বা কোনো শহরবাসী বা কোনো এলাকার লোকেরা, ছেলেরা কষ্ট দেয়, তাহলে এটি হচ্ছে লূত আলাইহিস সালামের জাতি, যে কাফের জাতি ছিল, বদ জাতি, তাদের বদ চরিত্র। যেমন পাথর নিক্ষেপ করা, থুথু দেওয়া বা কষ্ট দেওয়া, বিভিন্ন রকমের কটাক্ষ করে, এসব হচ্ছে কাফের বদ জাতিদের চরিত্র, এটা মুসলিমদের চরিত্র নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে লূত আলাইহিস সালামের সম্প্রদায় সতর্কবাণীকে অস্বীকার করলো। তৃতীয় তরজমা, ইন্না আরসালনা আলাইহিম হাসিবা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে আমি তাদের উপর প্রেরণ করলাম পাথর বর্ষণকারী বাতাস। হাসিবান, পাথর বর্ষণকারী বাতাস, এমন ঝড় যে ঝড়ে ছিল পাথরের বর্ষণ, ঝড়ও ছিল এবং পাথরের বর্ষণ ছিল। আর তার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দেশকে, সেই এলাকাকে, সাদুম এলাকাকে আল্লাহ পাক উল্টে পাল্টিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। আল্লাহ পাকের এত গজব হয়েছিল, ক্রোধ হয়েছিল এই জাতির ওপর। ইল্লা আলা লুতিন, তবে লূত আলাইহিস সালামের পরিবার, আল মানে সম্ভ্রান্ত পরিবার, আহল মানে যে কোনো পরিবার, আল এবং আহলে এই পার্থক্য আছে। আহল যে কোনো সাধারণ পরিবারকে বলা যায়, আর বিশিষ্ট পরিবারকে বলা যায়। আর আহল সাধারণত বলা হয় সম্ভ্রান্ত পরিবারকে। এই জন্য আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ বলছেন। আলে মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, আহলে মুহাম্মদ বলছেন। কিন্তু আহল মানেও পরিবার হয়, আর আল মানেও পরিবার হয়। ইল্লা আলা লুতিন, তবে লূত আলাইহিস সালামের পরিবার, তার পরিবার অর্থ গত সপ্তাহে বলেছিলাম, তার স্ত্রী নাই, কারণ তার স্ত্রী কাফের অবস্থায় ছিল, সেজন্য আল্লাহ পাক তাকেও ওই কাফের জাতি, বদ জাতির সাথে ধ্বংস করেছিলেন। পক্ষান্তরে এখানে পরিবার বলে উদ্দেশ্য করা হয়েছে তার দুই মেয়ে, তার ছেলে সন্তান ছিলেন দুই মেয়ে, যারা ঈমান নিয়ে এসেছিলেন নবী লূত আলাইহিস সালামের উপর। নাজ্জাইনাহুম বিসাহার, তাদেরকে আমি রাতের শেষ প্রহরে পরিত্রাণ দিয়েছিলাম, নাজাত দিয়েছিলাম। আল্লাহ পাক ভোর রাত্রে আযাব পাঠিয়েছিলেন এই কাফের জাতির ওপর, পাপিষ্ঠ জাতির ওপর, আর তাদেরকে রাতারাতি বেরিয়ে যেতে বলেছিলেন। আগে তারা গ্রাম থেকে বেরিয়ে গেল আল্লাহ পাকের হুকুমে, তারপরে সেই গ্রামের উপর, সেই এলাকার উপর আল্লাহ পাকের আযাব এসেছিল। নি'মাতাম মিন ইনদিনা, আল্লাহ পাক বলছেন আমার পক্ষ থেকে এই হচ্ছে অনুগ্রহ লূত আলাইহিস সালাম এবং তার এই পরিবার যারা ঈমান নিয়ে এসেছিল তাদের উপর। কাযালিকা নাজজি মান শাকার, এইভাবে আমি উত্তম প্রতিদান দিয়ে থাকি ওই সব লোকদেরকে যারা শুকরিয়া আদায় করে। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছেন লূত আলাইহিস সালাম, তার দুই মেয়ে, সুতরাং আল্লাহ পাক তাদেরকে উত্তম প্রতিদান দিয়েছিলেন, এই আযাব থেকে রক্ষা করেছিলেন। এইভাবে কিয়ামত পর্যন্ত যারা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে, ফরজ ওয়াজিব আদায় করার মাধ্যমে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার মাধ্যমে, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসার মাধ্যমে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বালা মুসিবত থেকে রক্ষা করবেন, হেফাজতে রাখবেন। লূত আলাইহিস সালামের ঘটনা বা তার জাতির ঘটনা এখানে খুব সংক্ষেপে বর্ণনা করা হয়েছে, বিস্তারিত বিভিন্ন সূরায় রয়েছে। তার মধ্যে সূরা হুদ বিশেষ করে আপনারা দেখতে পারেন, সূরা হুদে আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্তারিত সেই জাতির কথা বর্ণনা করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়ালাকাদ আনজারাহুম বাতশাতানা, আর নিঃসন্দেহে লূত আলাইহিস সালাম তাদেরকে সতর্ক করেছিলেন। আনজারা ইউনজিরু মানে সাবধান করা, সতর্ক করা, সাবধান করেছিলেন। বাতশাতানা আমার পকড়াও থেকে, বাতশ মানে হচ্ছে শক্তভাবে ধারণ করা। আল্লাহ পাক বলছেন আমার পকড়াও থেকে, যে আমি আল্লাহ তাদেরকে ধরে নেব, এই শক্ত আযাব থেকে সতর্ক করেছেন লূত আলাইহিস সালাম। ফাতামারাও বিন নজর, কিন্তু তারা ঝগড়া করেছিল। তামারাও মানে মেরাউন থেকে যদি হয় এই শব্দটি, তাহলে মেরাউন মানে ঝগড়া করা।
ফাতামারা বিন নজর, কিন্তু তারা ঝগড়া করেছিল, বাক বিতণ্ডা করেছিল বিন নজর, সতর্ক বাণী সম্পর্কে। আল্লাহ পাকের এই সতর্ক বাণী সম্পর্কে তারা লূত আলাইহিস সালামের সাথে ঝগড়া বিবাদ করেছিল। একটি তাফসীর। আর তামারাও শব্দটি যদি মিরিয়াতুন থেকে মুশতাক হয় বা উৎপত্তি হয় এর, তাহলে মিরিয়াতুন মানে সন্দেহ হয়। কোরআনে কারীমে আল্লাহ বলেন ফালা তাকু ফি মিরিয়াতিন মিনহু, এতে কোনো সন্দেহ করিও না। তাহলে অর্থ হয়ে যায় ফাতামারা বিন নজর, সতর্ক বাণী সম্পর্কে তারা সন্দিহান হয়েছিল, বিশ্বাস করতে রাজি হয়নি। আগের অর্থ ছিল, তাফসীর ছিল তর্ক বিতর্ক তারা করেছিল, মানতে চায়নি, তর্ক বিতর্ক করেছিল। আর দ্বিতীয় তাফসীর যদি মিরিয়াতুন থেকে তামারাও নেওয়া হয়, দুটি অর্থ হতে পারে। এবং কোরআনের বিভিন্ন আয়াতের একাধিক তাফসীর রয়েছে আর সবগুলি ঠিক। তাহলে মিরিয়াতুন থেকে যদি তামারাও হয় তাহলে সন্দেহের অর্থ হবে। সুতরাং তারা কি করেছিল? আল্লাহ পাকের আযাবকে বিশ্বাস করেনি। সতর্ক বাণী যে তাদের সামনে পেশ করা হয়েছিল, লূত আলাইহিস সালাম পেশ করেছিলেন, তা বিশ্বাস করেনি, বরং তারা সতর্ক বাণীতে সন্দিহান হয়েছিল, তারা সন্দেহ পোষণ করেছিল। ওয়ালাকাদ রাওয়াদুহু আন যাইফিহি, আল্লাহ পাক বলছেন আর তারা লূত আলাইহিস সালামের মেহমান, যাইফ মানে মেহমান, অতিথি, লূত আলাইহিস সালামের অতিথি সম্পর্কে তার সাথে রাওয়াদুহু, লূত আলাইহিস সালামের সাথে তারা পীড়াপিড়ি করেছিল বা দাবি করেছিল যে আমাদের হাওয়ালা করে দাও, হে লূত তোমার বাড়িতে যেসব তোমার অতিথি এসছে আমাদেরকে দিয়ে দাও। পীড়াপিড়ি করেছিল তারা, দাবি দাবা করেছিল যে আমাদের হাওয়ালা করে দাও।